ওকে, সো আমরা আর দেরি করবো না। আমি এখন স্ক্রিন রেকর্ডটা ওপেন করছি। এক সেকেন্ড। কেস এখন সবাই আমার স্ক্রিন দেখতে পাবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ৫ নম্বর ক্লাস, তো ৬ নম্বর ক্লাস, সরি। এখানে আমরা দেখতে পাবেন যে আমরা আজকে মাল্টিপল লেয়ার, পিআইপি, দেন স্লো মোশন, স্পিড র্যাম্পিং, দেন মোটামুটি রিটাচ করব, প্লাস মানে মোটামুটি বলতে পারেন যে আজকে অনেকগুলো স্পেশাল টপিক বা শেখানো হবে। এবং যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে মাস্কিং নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকে, তো মাস্কিং জিনিসটা আপনার সাথে ক্লিয়ার করে দেওয়া হবে যে মাস্কিং আসলে আমরা কেন ইউজ করি। তো অলরেডি আমি আমাদের যেই ক্যাপকার্ডের মধ্যে আমি কিছু ফুটেজ আমি রেখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, যে মাস্কিং জিনিসটা প্রথমে আমি দেখাই, তারপরে আমি আসছি। তো আমার এখানে আমি ২টা শ্যুট করে রাখছি। আপনারা অনেক সময় টিভিতে বা নাটকে দেখবেন না যে জমজ ভিডিও কীভাবে করলে একই স্ক্রিনের মধ্যে দুজন বসে থাকে, বাট বোঝা যায় না। একজন মানে সেম ব্যক্তি দুইবার কথা বলতে বা তিনজনও হয় অনেক সময়। তো আমি ২ ধরনের ভিডিওই মানে রেকর্ড করে রাখছি। তো প্রথমে হচ্ছে আমি ডাবল ক্যারেক্টার নিয়ে, মানে দুজন থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার গরিবের গ্রামের সেট আপ, তো ডোন্ট মাইন্ড। এই গ্রামের টেবিল চেয়ার নাই আসলে, আমি কোনো মতে একটা কোনো জোগাড় করছি আর কি। তো এটা হচ্ছে একজন ব্যক্তি মানে ক্যারেক্টার 1, এরপরে আবার সেকেন্ড ক্যারেক্টার আরেকজন। তো আমি হচ্ছে এই দুজন ব্যক্তি এভাবে জাস্ট একটা ট্রাইপডের মধ্যে ফোন রেখে তারপরে রেকর্ড করছি, যাতে আমার মানে কল্পনা করেছি এই পাশেও আমার একজন ব্যক্তি আছে। তো আপনাদের আজকের যে হোমওয়ার্কটা দিব, এই হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের কাজ আজকে বেশি থাকবে। এবং আপনাদের যতগুলো মেম্বার বা যারা কাজ করবেন, হোমওয়ার্ক করবেন, সবাই নিজে নিজে শ্যুট করবেন। হয়তো আপনি না থাকতে পারেন, কিন্তু অন্য কাউকে বসায় শ্যুট করবেন। কিছু না, জাস্ট একদম ইজি একটা জিনিস, ট্রাই করে একটু দূর থেকে বসবেন, যাতে আমার যদি মোটা হই আমার মতো, তাহলে দূরে কাটে যাতে মাঝখানে কোনো এই যে মাঝখান বরাবর কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। মানে কোনো মানে ক্যাডার না, হাত পা অনেক কিছু না চলে আসে, ঠিক আছে। এটা ইমাজিনারি রেখা কল্পনা করবেন যে একটা ক্যাডার থাকবে বাম পাশে, একটা ডান পাশে, দেখবেন। তাহলে আমি এভাবে এবং একসাথে রেকর্ড করার ট্রাই করবেন। এটা আরেকটা কারণ হচ্ছে যে একসাথে যদি রেকর্ড না করেন, এই মোবাইলটা হচ্ছে যখন আপনি ক্লিক করেন, মোবাইলটা হালকা একটু সরে যায়। ওই একটু সরে যাওয়া মানে আপনার ভিডিও মানে শেষ। এটা খেয়াল রাখবেন যাতে আপনার এই একসাথে রেকর্ড করে ফেলবেন। আমি এক না একবার বাম থেকে অ্যাক্টিংটা করবেন, দেন আমি বামে আবার টানে আবার চলে আসবেন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমি কী করবো, এই জিনিসটাকে ডুপ্লিকেট করতে হবে মানে মাস্কিংয়ের জন্য। তো নিচে যে মানে মেইন যে লেয়ার, এটাকে আমার মানে আমি কতটুকু সরা আগ পর্যন্ত এই সরে গেছি, এর আগ পর্যন্ত আমি এরকমই থাকবো, মানে 10 সেকেন্ড, ঠিক আছে। এরপরে আমি বাকিটুকু এখান থেকে স্প্লিট করে দিব। স্প্লিট বলতে জাস্ট ভাগ করে দিব। তাইলে কি হলো, যে আরেকটা পার্ট চলে আসলো। এই পার্টটাকে আমি উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে এই যে দেখেন, এই সরে আসলাম, তো এখান থেকে এখান থেকে স্টার্ট করবো যাতে আমার এই পুরোটা ফাঁকা থাকে। সো আমি এখান থেকে জাস্ট এরকম করে কেটে দিচ্ছি অর্ধেক অর্ধেক। তো এখন দেখেন কি হইলো, যে এখানে একটা ক্যারেক্টার আছে, এবং আমি যদি এখন এটাকে হাইড করে রাখি, এই দেখেন এটা ক্যারেক্টার। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে মাস্কিং করে এটাকেও আলাদা করে ফেলা, তাহলে পিছনে যে লেয়ারটা আছে ওটা দেখা যাবে, তাই না। সেক্ষেত্রে আমার কাজ কি, এই উপরে যে লেয়ারটা আছে এই ভিডিওটা সিলেক্ট করব, দেন এখানে মাস্কে ক্লিক করব। এখানে বেসিক, তারপর রিমুভ বিজি এবং মাস্ক, এই যে এটা এখানে ক্লিক করব। দেন এখানে আমার অ্যাড মাস্কে ক্লিক করব। এরপর এখানে যাবো হচ্ছে স্প্লিট, এই যে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে কী করলে কী হবে, এমন আছে, বাট আমি এখানে রোটেট করে ঘুরিয়ে দিয়ে যদি এরকম করে দিই, দেখেন অলরেডি একটা ডাবল ক্যারেক্টার দেখা যাচ্ছে, বাট মাঝখানে যে এই যে দাগ, এটা কিন্তু পারফেক্টলি হচ্ছে না। মানে একটু ছেড়ে দিয়ে আঙ্গুলটা মানে ছেড়ে দিয়ে এরকম করে দেবো, যেটা এটা অন্ধকার আলোর একটা মিশ্রণ চলে আসছে। এইটাকে, এই হার্ড এজটাকে আমরা হচ্ছে ফেদার করে দিব। ফেদারটা আমি এখান থেকেও করতে পারি, অর আবার নিচে থেকে এখান থেকেও করতে পারি, একই কথা। এখন দেখেন, এখন ফেদার করে দিলাম মানে মিশিয়ে দিলাম, তাইলে এখন আর দেখা যাচ্ছে না। দেখেন এখন আর ইমাজিনারি লাইন বা এই যে এখন আর বোঝা যাচ্ছে না। তো মনে হচ্ছে যে আমি একসাথে দুজন ক্যারেক্টার কথা বলতেছি। মানে একটু অ্যাক্টিং করবেন আপনারা যে হ্যাঁ আমি এই পাশে আছি একজন। তো মনে রাখবে যে এই সময় থেকে মোবাইলটা তাদের না নড়ে যায়, না নড়ে গেলেই বিপদ। কারণ ফ্রেম চেঞ্জ হয়ে গেলে বোঝা যাচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে না। কে শুনতে পাচ্ছেন না আমার শব্দ, কে শুনতে পাচ্ছে না বলেন। আপনারা কি মাস্কিং জিনিসটা কি আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে কিভাবে মাস্কিংটা করে। এবার আসি, তো সহজভাবে দেখাইলাম যে দুইজন ক্যারেক্টার, আবার তিনজনের ক্ষেত্রে কি করব, তখন আপনাকে আরো ওয়াইড, আরো পেছনে যেতে হবে। লাইক
মানে বড় জায়গা নিতে হবে, কারণ 3টা মানুষ ধরবে একই রকমের এবং হাত পা যাতে না যায় একে অপরের সাথে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর একটু সতর্ক হয়ে দূর থেকে ক্যামেরাটা ভিডিও করতে হবে। তো এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দিই, নিয়ে আসবো হচ্ছে এই যে আমার 3 জনের ভিডিও আমি করে রাখছি। সো এখানে যেহেতু একা একা করতেছি বারবার ক্যামেরার সামনে, এই দেখেন এখানে একজন আমি, তারপরে আমি এবার সরে গিয়ে যেখানে আরেকজন আমি, এই যে এখানে ঢুকছি, এরপরে আবার আরেকজন আমি, মানে 3জন, মানে 3টা ক্যারেক্টার এভাবে করেছি। ইগনোর মাই লুঙ্গি, আমি বাসায় লুঙ্গি পরি। আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে আমি কি করবো, প্রথমে এই যে টাটা দিলাম, এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, মানে এটা হচ্ছে আমাদের মাঝখানে থাকবে। তো সবার লাস্টে এটা থাকবে, যার কারণে এটাকে আমার কাটা লাগবে না। কিন্তু কাটা লাগবে কোনগুলো, ওই যে মাস্কিং করা লাগবে কোনগুলো, ওই যে বামে এবং ডানে। তাইলে আমি করি কি, যে এই যতটুকু সময় আমি মাঝখানে থাকবো, এই যে একটুকু সময় আবার এই যে ছড়ার আগ মুহূর্তে আমি এখান থেকে কেটে ফেলবো, স্প্লিট করে ফেলবো। এবং এই ভিডিওটাকে 3 ভাগ করতে হবে, মানে যেহেতু 3টা ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার অতগুলো ভাগ। সো এটা যা আমি রাখছি এটা আমার থাকবে। বাট পরে দেখেন আরেকটা আছে, এই যে এখান থেকে আমি ঢুকতেছি, এই যে এখান থেকে। তো এই যখন ফ্রেমটা আমি একবার পুরোপুরি চলে গেছে, এখান থেকে স্টার্ট করবো, লাইক এইটা থেকে। তো এর আগের অংশ কী করবো, এভাবে ডিলিট করে দিব, লাইক এরকম। তাহলে কী হবে দেখেন, আস্তে এরকম করে ঢুকতেছি। তাহলে এই যে এখান চলে যাওয়ার আগে আবার এখান থেকে থামাবো রে, যাইস না। তাহলে আবার স্প্লিট করে দিব, মানে এই আরেকটা ভাগ। এরপরে আবার থার্ড পার্সন, যে এই যে আরেকটা ঢুকতেছে, তো এখানে আবার যাব, যাওয়ার পরে আবার এখান থেকে কি করব, দেন এই এইটুকু দেখেন, এই যে আসলাম, মানে এটুকু থাকবে আর কি। সো এই 3টা ক্যারেক্টার হচ্ছে আমি কি করবো, উপরে উপরে বসাই দিব, লাইক মাল্টি লেয়ার যেটাকে বলে। এটা একটা সেকেন্ড লেয়ারটা উপরে, মানে সেকেন্ড ক্যারেক্টারটা উপরে, আবার এই থার্ড যে ক্যারেক্টার এটাও উপরে এই নিলাম। বাট এখন দেখেন সমস্যাটা কি হয়, যে সবার উপরে যে লেয়ার আছে এখানে আর কিছু দেখা যাচ্ছে না, কারণ আমি তো পুরো ভিডিওই রাখছি, কোনো মাস্কিং করি নাই। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সব এই নিচেরটা বাদে এই দুটাকে মাস্কিং করে ফেলতে হবে। সো প্রথমটা ধরি, এই মানে এই ক্যারেক্টারটা ধরে, তারপরে মাস্কে চলে যাই, এরপর আবার সেই অ্যাড মাস্ক, আবার সেই এই স্প্লিট। তাইলে কি হলো দেখেন, অলরেডি এখানে দেখা যাচ্ছে, বাট আমি যদি রোটেট করে এভাবে ঘুরে দিই তাহলেই দেখা যাবে। এবং মাঝখানে যে আমি এটাকে আনবো, মাঝখানে আমাকে একবার এই কর্নারে সরাই নিয়ে আসতে হবে, কারণ আমাকে জায়গা করে দিতে হবে এইখানে, তাই না? তাইলে আমি এখানে রাখলাম। কিন্তু আমাদের কি বলছিলাম, যে এই যে হার্ড যাতে এজটা না পড়ে, এই কর্নার একটু ফেদার করে দিব এইভাবে, অর এখান থেকে দিলেও একই কথা মিশে যাবে। সো প্রথম ক্যারেক্টারটা আসছে, পরে যে লেয়ারটা অটোমেটিক দেখা যাচ্ছে, তাই না? এটাকেও আমার কাটতে হবে, কারণ এইখান থেকেও তো আমার একটা ক্যারেক্টার ছিল শেষের দিকে, ওটা দেখা যাচ্ছে না, কারণ এই সেকেন্ডটাকেও আমি মাস্কিং করি নাই। তো আবার সেই সেকেন্ড যে এই যে বাম পাশে যেটা, এটা আমি ধরবো, ধরার পরে অ্যাড মাস্কে ক্লিক করব, এরপর আবার স্প্লিট। এখন দেখেন এই যে এখান থেকে এই মাস্ক করলাম, সরিয়ে নিলাম, এইখান থেকে একটু ফেদার করে দিলাম। একই ফ্রেমে দেখবেন যে 3জন চলে আসে, দেখছেন? একই ফ্রেমে আমি 3জনকে নিয়ে কাজ করতে পারবো। তো এইভাবে আপনি চাইলে করতে পারেন। একটু কমপ্লিকেটেড প্রথম দিকে লাগবে, ঠিক আছে, কিন্তু মানে বুঝতে পারবেন যে আসলে কাজ কি হচ্ছে। এই জিনিসটা অনেকে বুঝতে পারবেন না প্রথমবার, আপনারা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করেন, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মোবাইলেও দেখাবো, মোবাইলেও আমাদের আজকে যা যা দেখাবো পিসিতে, আমি মোবাইলেও এগুলো রেখে দিচ্ছি, তো এগুলো মোবাইলেও পাবেন। সবাই যা কারা কারা বুঝতে পারেন নাই হাত তুলেন বা কমেন্ট করেন। ওকে ওকে, আমি জানি এটা প্রথমে অনেকই কনফিউশন থাকবে, আলাদা আলাদা ভিডিও দিলেও হবে, কিন্তু আমি আলাদা আলাদা কেন করি না জানেন? কারণ ওই যে আপনি মোবাইলে যে রেকর্ডের সময়টা ক্লিক করবেন না, দেখবেন হালকা একটু সরে যাবে। আমার এখানে তো সলিড ব্যাকগ্রাউন্ডটা তো একদম ক্লিন, যার কারণে প্রবলেম হবে না। কিন্তু আমার এখানে দেখবেন আপনার এখানে খাট পালং এগুলো থাকবে বা অন্য অন্য অবজেক্ট থাকবে, তখন সরে গেলে ম্যাচ হবে না। এই কারণে আমি এক শুটে করে নিয়েছি, যাতে আমি 3 ভাগ করতে পারি, বুঝছেন? ওকে, সো যারা বুঝতে পারি না তার জন্য আমি আবার সব কিছু ডিলিট করে দিচ্ছি। একবারে সিম্পল, প্রথমে হচ্ছে আপনি আগে থেকে ভেবে নিবেন যে আপনি কোথায় কোথায় দাঁড়াবেন। লেখেন আমি তো মানে ভেবেছি আমি এইখানে দাঁড়াবো, এইখানে দাঁড়াবো আর মাঝখানে দাঁড়াবো, যার কারণে আমি ক্যামেরা আরো দূরে নিয়ে গেছি, মানে ওয়াইড নিয়েছি, যাতে আমার আমার আমি তো মোটা মানুষ, আটে আর কি, এখানে আমার ধরে যাতে আমাকে। তো কী করবো, তাইলে আমার যতটুকু সময় আমি একটা ছিলাম অতটুকু সময় আমি রাখবো, আর বাকিগুলো স্প্লিট করে বা ডিলিট করে দেবো। এখানে আপনি এই যে ডিলিট লেফট এটা এভাবে করতে পারেন। তারপর হচ্ছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত, এই যে সরে যাওয়ার আগ পর্যন্ত, মানে আমি যখন সরে গেছি এখানে এই যে এই পর্যন্ত আমি
এখানে স্প্লিট করে দিলাম, মানে দুইটা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি দুইটা পার্ট হয়ে গেল, কিন্তু আমার লাগবে তিনটা পার্ট, কারণ আমার তিনটা ক্যারেক্টার। প্রথমটা হচ্ছে আমার মেইন ক্যারেক্টার, এটা হচ্ছে আমার এই যে ডান দিয়ে আসতেছে, এটা হচ্ছে আমার বাম দিয়ে আসতেছে, তাই না? তো এখন করবো তাহলে এই যে ডানের ক্যারেক্টারটা আমি এখান থেকে যখন স্টার্ট করতেছে, এই যে এখান থেকে, তাহলে এখান ফ্রেমের বাইরে চলে যাবে, এই সময় আমি স্টার্ট করব। আর এই সময় আমি স্প্লিট করে দিব, মানে এই এক্সট্রা অংশটা আমি ডিলিট করে দেবো, মানে রাখবো না। তাইলে আবার ডিলিট লেফট, অথবা আপনি এখানে মাউস দিয়ে এভাবেও ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে আবার এখান থেকে এই পর্যন্ত আমি এই যে নড়াচড়া রাখবো, এই যে চলে যাচ্ছি, এর আগেই থামাইতে হবে, তাহলে নড়ে গেলে এখানে আমি ছিলাম পরবর্তীতে, তাই না? এখানে রাখা যাবে না নিজেকে, এই পর্যন্ত রাখতে হবে। তাইলে আবার স্প্লিট করে দিলাম, তাহলে কি হলো, বা মিডল, ডান, এবার আমাদের বাম খুঁজতে হবে। বামপন্থী কোথায়? এই যে এখান থেকে আবার একটু এক্সট্রা অংশ কেটে ফেলে দিব, জাস্ট এখান থেকে এই দেখেন সরে যাওয়ার আগ পর্যন্ত এই তিনটা, তাহলে কি হলো, এই তিনটা পার্ট হয়ে গেল, মানে মিডল, বাম এবং ডান। এখন হচ্ছে এর যেহেতু আমি একসাথে দেখবো, তো অবভিয়াসলি আপনাকে একই সাথে উপরে উপরে প্লে করতে হবে, মানে একই সেকেন্ডে প্লে করতে হবে। তো যার কারণে এটাকে আমি একটা উপরে দিয়ে দিলাম এবং আর একটা উপরে দিয়ে দিলাম, তিনটা হইল। এখন হচ্ছে আমার কাটাকুটির পালা। লাস্ট যে অংশটা, মাঝখানটা কাটা দরকার নেই, কারণ অলরেডি তো আমি ওদেরকে এটা বসাই দিচ্ছি দুই পাশে, তো মাঝখানটা আমার কাটা দরকার নেই। তো জাস্ট সবার উপরে যেটা এগুলা কাটবো, মানে এখানে এগুলা। তো প্রথমে হচ্ছে বাম পাশ থেকে যেটা আসে এটা কাটি আমি, মানে মাস্কিং করি। তো এখানে বেসিকের সাথে এখানে মাস্ক দেখতে পাবেন, মানে আপনি যে লেয়ার সিলেক্ট করবেন ওই লেয়ারের মাস্কে এখানে চলে যাবেন। তারপরে অ্যাড মাস্ক, তারপর হচ্ছে এই স্প্লিট। তাইলে স্প্লিট করলে কি হয়, দুইটা ভাগ হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাইলে আমি রোটেট করে এই একে ঘুরিয়ে দিব এবং ওকে কাছে নিয়ে আসবো, কারণ ওর তো মাঝখানে জায়গাটা লাগবে, তাই না? একবারে সোজা হওয়া দরকার নাই, ব্যাকে রাখলেও সমস্যা নেই, মানে ফেদার করে দিলে এটা মিশে যাবে, বোঝা যাবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আপনারা আরও চাইলে করতে পারেন। দেন আমার বামের ক্যারেক্টার শেষ, এবার আসি আবার ডানের ক্যারেক্টার। ডানের ক্যারেক্টার কোনটা, আমি যদি শুধুমাত্র ডানের ক্যারেক্টারকে হাইড করে দেখি তাহলে বুঝতে পারবো যে দেখেন ডানের ক্যারেক্টার হচ্ছে এইটা। তার মানে আমার এইটুকু কাটা, মানে মাস্কিং করে ফেলে মাঝখানটা তাহলে অটোমেটিক পিছনেরটা শো করবে। সো কী করি, তাইলে আমরা মাঝখানে ডানে যে ক্যারেক্টার আছে এটাকে আমি আবার সেই অ্যাড মাস্কে ক্লিক করব, দেন স্প্লিট, তারপরে আবার এভাবে এভাবে উল্টা ঘুরাইয়ে দিব এভাবে, তারপরে এখানে রাখবো, তারপর একটু ফেদার করে দিব। তো যার কারণে আমার পিছনটা আর করা লাগবে না, কারণ পিছনটা অলরেডি আছে, দেখেন এই যে চলে আসছে। তো আই হোপ এবার আপনারা একটু আগে থেকে ক্লিয়ার হয়েছেন যে কিভাবে মাস্কিংটা করে। হ্যাঁ, এলহাম ইমা, অন্যান্য মাস্ক একটু বুঝাই, আপনি এই মাস্কটাই তো অনেকে বুঝতেছেন, আমি অন্যান্য মাস্ক তোর পরে আপনি এটা বুঝতে পারছেন। আলাদা আলাদা ভিডিও করতে পারবেন, আমি আবারও বলছি, আলাদা আলাদা ভিডিও করলে হয় কি, আপনি ভিডিও একটা ক্লিক করলেন, ওই যেটা চাপ দিবেন মোবাইলটা একটুখানি সরে যাবে, আর একটা জিনিস সরে যাওয়া মানে আপনার ফ্রেম আগের মতো নাই। আপনি তো রোবট না, আপনার হাতে চাপ লাগলে মোবাইলটা একটুখানি বাড়ি খায়, মানে সরে যায়। আর আপনি যদি মানে পুরো প্রফেশনাল লেভেলের, মানে মানে আপনার হাতের টাচে ক্যামেরা যদি না নড়ে, তাহলে তো ভাই আমার সমস্যা নেই। ঠিক আছে, আন্ডু করে লাস্ট একটু বুঝান। আচ্ছা, আন্ডু আন্ডু আমি বললাম না, এই যে ধরুন আমি আন্ডু করে দিলাম, যে সবগুলা শুধুমাত্র তিনটা লেয়ারে আপনি ভাগ করে রাখবেন। একটা হচ্ছে প্রথম, দেখেন আমি এখানে এই নিচে দুইটা হাইড করে রাখি, ঠিক আছে, নিচে দুইটা আমার হাইড করা আছে। তাইলে আমি যখন যদি উপরেটা নিয়ে কাজ করি, এখানে যদি মাস্কে যাই, অ্যাড মাস্কে ক্লিক করি, তাহলে কি হবে, এই স্প্লিটে যাব, যাওয়ার পরে দেখবেন অত শুধুমাত্র আমার এইটুকু, মানে এইটুকু আমি কেটে ফেলে দিছি, মানে আমার এইটুকু নাই। এখানে একবারে নিয়ে যাই, এখান থেকে আমার এইটুকু নাই, মানে আমার এইখানে কোনো লেয়ার নাই। যখনই আমি পরেরটাকে আনহাইড করব, এই যে এটা আছে, এটাকে আমি যদি এখন আবার সেই এই নিচের লেয়ারটাকেও যদি আমি আবার মাস্কিং করি, এটাকেও সেম আবার স্প্লিট, তাহলে কি হবে, আমার রোটেট করে এইটুকু, এইটুকু, তারপর এদিকে নিয়ে যাই আরেকটু রোটেট করি, মানে এক্স্যাক্টলি এরকম রাখতে পারি। রাখার পরে দেখেন আবার সেই এখানে ফেদার করে দিই। তার মানে আছেন, মানে এই একটা জাস্ট নিচের লেয়ারটা যেহেতু হাইড করা আছে, আনহাইড করে দিলেই এই যে ওটা আমার কাটা লাগবে না, কারণ অলরেডি আমি কেটে ফেলে দিয়েছি। এখন নিচের যা রাখবো ওটা তাই শো করবে। তো আই হোপ এবার আরও ক্লিয়ার হয়েছেন। আচ্ছা,
এখন হচ্ছে যদি আপনারা এরকম অনেক সময় হয় যে আমার হাত এদিকে চলে আসতেছে বা ওর পেটের মধ্যে ঢুকে গেছে বা এখানে চলে আসছে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে উপায় হচ্ছে পেন টুলের মাধ্যমে মাস্কিং করা, যেটা আবার আমাদের মোবাইলে নাই। মোবাইলে পেন টুল দিয়ে মাস্কিং করা যায় না। ধরেন আমার আহ, এই মাস্কটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি শুধুমাত্র আমি পেন টুল দিয়ে মাস্কিং করি, অ্যাড মাস্কে ক্লিক করার পরে এখানে পেন টুলে যাই, এখানে পেনে ক্লিক করি, পেনে এরকম হাত দিয়ে কাটতে হয়, এরকম পেন টুল দিয়ে আমরা ফটো যেমন কাটি না, এই এরকম করে কাটলে তাহলে আপনি এরকম করে কমপ্লিকেটেড শেপ কাটতে পারবেন। দেখেন এই যে দেখছেন, মানে এরকম করে এটা কাটাবেন, তো আবার এখানে ফেদার করে ফেলতে হবে, তাইলে মিশে যাবে আর কি। তাও কাজ করবে, তাও এখানে কাজ হবে। বাট পেন টুলের সমস্যা হচ্ছে আপনার সব ক্ষেত্রে সবখানে পেন টুল ধরা যায় না, কারণ ওই যে এজগুলো একটু বেশি শার্প হয়ে যায়, তখন আর এই প্রবলেমটা হয়, ঠিক আছে? এবার আসি যে আপনারা পিআইপি বা পিকচার ইন পিকচার যে জিনিসটা, যে পিআইপি মানে কি, যে এক পিকচারের মধ্যে আরেক পিকচার, আমরা যারা রিভিউ ভিডিও বানাই সেই ক্ষেত্রে এগুলো বেশি ইউজ করা হয়। তো রিভিউ ভিডিও বানায় কিভাবে? ধরেন আপনি এরকম একটা ফুটেজ নিলেন, আমি রিয়াকশন দিতেছি বা রিভিউ করতেছি, ধরেন আমি এটাই রিয়াকশন করতেছি। তো কি করবো, আমার একসাথে যদি দেখাইতে হবে তাহলে আমার সবগুলো একসাথে প্লে করতে হবে। এখন হচ্ছে যে এটা অনেক বড় একটা ফুটেজ, তো আমি এটাকে ছোট করি, লাইক আমি দেখাতে যাচ্ছি যে এইখানে এরকম রাখবো বা এইরকম রাখবো, বা আমি রিভার্স করে এখানে মিরর করে ফেলতে পারি, যে এইভাবে যে হাই হাই ভাইটি কি করছে দেখেন, এরকম টাইপের ভিডিও করবেন। তো আমি রাখবো শুধুমাত্র এইটুকু, লাইক আমার এইটুকু। তো এখানে যে মাস্কের অন্যান্য যেগুলো বলছেন, এখানে অ্যাড মাস্কে ক্লিক করলে আপনি এরকম রাউন্ড মানে রেক্ট্যাঙ্গেল মাস্কও পাবেন, এটাকে একটু বড় ছোটো করতে পারবেন। ইভেন আপনি এখানে মাস্ক এখানে ডিলিট করে দেন, এখানে আপনি সার্কেল মাস্কও পাবেন, এই যে সার্কেল স্টাইলের, এবং এটাকে আবার এরকম করে এই যে এই স্টাইলে আমরা ওখানে রাখি। আমরা যারা টিউটোরিয়াল ভিডিও বানাই তারা হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখেন, যেরকম একজন রিয়াকশন দিচ্ছে একটা ভিডিওর উপরে, সে কথা বলতেছে। তো এগুলো পিআইপি বা পিকচার ইন পিকচার, মানে একবার মাস্কিংটা বুঝে ফেললে এবার বাকিগুলো আপনার কাছে আরো ইজি হয়ে যাবে আর কি। তো আপনারা নিজেরা নিজেরা ভিডিও শুট করে এডিট করতে পারবেন এবার? ক্যামেরা মানে শুট করাটা যদি বুঝতে পারেন তাইলেই হয়ে গেছে, ঠিক আছে? মানে একদম ইজি, জাস্ট ট্রাইপডে বা ক্যামেরাতে না নড়ে এমন কোনো জায়গায় বসাবেন, কারণ হাত দিয়ে ভিডিও করবেন, আমাদের হাত বাই মেশিন, আমাদের হাত কাঁপে, ঠিক আছে? আপনার হ্যাঁ, আপনি চেষ্টা করেন, একবার পারফেক্ট হওয়ার দরকার নাই, বাট আপনি চেষ্টা তো করেন। ওকে, এবার আমরা নেক্সট আরো টপিক বাকি আছে, ওগুলাতে যাচ্ছি। লেটে জয়েন করলে কিছু করার নেই, আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলছি, আমাদের আরো সামনে আরো টপিক আছে, আপনি রেকর্ডের ভিডিও দেখে আসেন। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে ফেলে দিই। এবার হচ্ছে আমরা সুন্দর হওয়ার টিপস দিচ্ছি। সুন্দর কীভাবে হবে, রিটাচিং ভিডিও যেটাকে বলে। আমি অলরেডি কিছু মানে এরকম এক নিউওয়ালা মানুষ রেখে দিছি, দুই ধরনের জেন্ডার রাখছি। এক ধরনের জেন্ডার রাখলে আপনারা আবার আমাকে গালাগালি করবেন, তো এই কারণে আমি দুই ধরনের জেন্ডার রাখছি। ক্যাপকাটের এই জিনিসটা খুব ভালো যে অন্যান্য সফটওয়্যারগুলোতে এই যে রিটাচ করার জন্য অনেক থার্ড পার্টি প্লাগ ইন কিনে প্লাগ ইন চালাইতে হয়, বাট ক্যাপকাটে আপনাকে এর মধ্যেই এখানে লেখা আছে রিটাচ দিয়ে দিছে, এবং দেখেন কি কি চেঞ্জ করা যায়। আজকে আপনারা সবাই সুন্দর হয়ে যাবে, নিজেরা ট্রাই করবেন। এখানে প্রথমে আছে কি স্কিন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে স্মুথ হোয়াইটেনিং অনেকগুলো অপশন আছে। তো আমি একটা করে আগায় আমি বড় করছি, বড় করে ভিডিওটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত কিছু করা যায়। তো প্রথমে হচ্ছে স্মুথে যাই, দেখেন কি হয় স্মুথ করলে, দেখেন ব্রণগুলো সব গায়েব হয়ে যাচ্ছে, দেখছেন? মানে একটা জিনিস করে আমি পুরো সুন্দর বানায় ফেলতেছি, মানে পুরা পারফেক্ট মেকআপ লুক দিয়ে দিছি মেকআপ ছাড়াই। এবার হচ্ছে হোয়াইটনিং, যারা হচ্ছে ডার্ক স্কিন বা ব্রাউন স্কিন আছেন আমার মতো, তারা হচ্ছে এরকম একটু হোয়াইট হয়ে যেতে পারেন, দেখছেন সুন্দর হয়ে যাবেন। ইভেন বলতে কি বোঝায়, লাইক আমাদের ফেসিয়াল যেই গঠনটা সিমেট্রিক্যাল না, লাইক আমি যদি পুরোটা অর্ধেক করে ফেলি, ধরেন আমি এটাকে একবারে পারফেক্ট এক্সাম্পল দেখাই, আমি যদি স্প্লিট করে ফেলি, এটাকে স্প্লিট করি, ধরেন এরকম রাখি, লাইক 90 ডিগ্রি, শিফট চাপলে একবারে 90 ডিগ্রি হইতে পারে, আবার মনে হয় হইতে নাও পারে। আচ্ছা, তো এই দেখেন এই সাইড আর এই সাইড কিন্তু একরকম না, এর চোয়াল একদিকে একটু বড় একদিকে একটু ছোট, তাই না? সেই ক্ষেত্রে আমি কি করব, যে এই ইভেন করা যায় আর কি। সো মাস্ক এখানে লাগবে না, দেখাইলাম আর কি। তো এই সেক্ষেত্রে আমি রিটাচে আবার চলে যাই,
এখানে ইভেন করতে পারবেন, লাইক আপনার দুইটা যদি এক পাশে সমান হয়, মানে পারফেক্টলি হবে না অনেক সময়। স্মাইল লাইন্স, স্মাইল লাইন আমার এখানে যখন আমরা হাসি, আমাদের এই যে এই একটা দাগ পড়ে না আমাদের এই চোয়ালের নিচে, মানে নাকের এখানে, এই লাইনটাকেও আপনি চাইলে রিমুভ করে ফেলতে পারেন। লাইক দেখেন, খেয়াল করেন, দেখছেন মানে স্মাইল লাইন। তবে এটা থাকা ভালো, মানে মুখের কোনো টেক্সচার বোঝা যাচ্ছে না। ডার্ক সার্কেল, এখানে স্মুথ বেশি করে সিবি থাকে, ডার্ক সার্কেল বোঝাই যাচ্ছে না। যদি আপনি স্মুথ কম করেন দেখবেন যে এটা ডার্ক সার্কেল এখানে অল্প অল্প, এখানে অল্প অল্প আছে। চাইলে আপনি এটাকে বাড়াইতে পারেন, দেখেন কি হয়, ডার্ক সার্কেল পুরো গায়েব হয়ে যাবে, মানে পুরো ঘুম ঘুম থেকে উঠছেন টাইপের মনে হবে। ঠিক আছে, সামান্য এই কয়টা চেঞ্জ করেছি, দেখে কি অবস্থা। এইবার আপনি চাইলে আপনার স্কিন টোনটাকে চেঞ্জ করতে পারেন। লাইক আপনারা অনেক যারা মেকআপ বা মডেল আছে দেখবেন যে যারা ফর্সা ওদেরকে জোর করে কালো বানায়, আবার যারা কালো ওদেরকে জোর করে ফর্সা বানায়, মানে আর কি। সো এবার হচ্ছে আমরা এখান থেকে স্কিন টোন সিলেক্ট করে চুজ করতে পারবো যে সে ব্রাউন হবে নাকি ডার্ক হবে, দেখেন এরকম করে আমরা চুজ করতে পারবো। তবে ন্যাচারাল স্কিন টোনই ভালো, মানে ন্যাচারাল যেটা আমাকে আল্লাহ তালা যেটা বানাইছে ভাবে থাকা ভালো। ওই যে ফর্সাকারী ক্রিম ইউজ করে ফর্সা হওয়ার দরকার না, এখন থেকে ক্যাপকাটের মাধ্যমে আপনারা ফর্সা হয়ে যাবেন। এবার হচ্ছে ওয়ার্ম, এখানে একটু ওয়ার্ম আপ রাখতে পারেন, একটু ওই যে কালার গ্রেডিংয়ের মতো শীতকালীন ভাব আছে, আবার গরমকালীন অনেকে একটু এরকম কোরিয়ান গ্লাস স্কিন টাইপের সিনে বলে, ভাই জানিও না এগুলারে। এবার হচ্ছে আমরা ফেসে যাই। এখানে ফেস বলতে বুঝছি আমাদের যে চোখের কালার, চোখের সাইজ, তারপরে নাক মুখও চেঞ্জ করতে পারবো। লাইক আমি এখানে স্মল ফেস, অনেকের ওই যে চোয়াল বা চিক বোনটা অনেক ডাবল চিন দেখা যায় বা মোটা থাকে, সেক্ষেত্রে এখানে স্মল ফেস করে দিবেন, দেখবেন যে দেখছেন পুরা চেঞ্জ হয়ে গেছে। স্লিম করতে পারেন, এখানে স্লিম করার অপশন আছে। এবার হচ্ছে আপনারা এখানে আরও অনেকগুলো অপশন আছে, লাইক জ, শর্ট অ্যান্ড ভি শেপ, বা কত কিছু যে আছে। তো এত কিছু আসলে চেঞ্জ করার দরকার নাই। আপনারা যদি ডাবল ফেসের জন্য চান তাহলে এখানে সিঙ্গেল থেকে ডাবল ফেস করে মাল্টিপল করে দিবেন, তাহলে ও ডাবল ফেস চিনতে পারবে, মানে ক্যাচ করতে পারবে। তখন আপনি যদি চেঞ্জ করেন দেখবেন যে দুজনেরই ভি শেপ চলে আসছে। এখন চোয়াল দেখছেন পুরো মডেলদের মতো ভি শেপ বানায় ফেলছি, ব্যালেন্সিয়াগা মডেল। এই দেখেন চিন লেন্থ, তারপরে এখানে মানে কত কিছু যে আছে রে ভাই, মানে বিশ্বাস করা যায় না। এবার সে ফিচার্স, এখানে এই যে যেটা বললাম যে চোখ, নাক, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আইস আছে, আইসের সাইজ এখান থেকে বড় করতে পারছেন, বড় বড় আইস রাখতে পারেন, ব্রাইট করতে পারেন যে চোখ জল জল করছে। ঠিক আছে, এই আইসের ডিস্টেন্সটা বাড়াইতে পারেন, আপনি এখানে দেখুন যে আরো দ্রুত, বুঝছেন কত কিছু চেঞ্জ করা যায়। ইভেন আপনি মানে আমি আসলে এগুলো চাচ্ছি না করতে, জাস্ট আমি দেখাচ্ছি। এবার আসছি মেকআপ। তো মেকআপ এখানে তো ছেলেদের মেকআপ ভালো লাগবে না, কারণ এখানে সব হচ্ছে মেয়েদের ফিল্টার। এখানে প্লে করলেই দেখবেন, আপনি এখানে ক্লিক করেন, এখানে যদি আপনি ধরেন যে কোনো একটা মেকআপ অ্যাপ্লাই করেন, লাইক ফ্রি যেটা আছে এটা আমি অ্যাপ্লাই করতেছি, দেখছেন অবস্থা এরও মেকআপ হয়ে গেছে। তখন এই জন্য এখানে আমার মাল্টিপল থেকে সিঙ্গেল ফেস করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনার ওটা মানে হবে না, অথবা মাস্কিং করে নিতে হবে, এখানেও মাস্কিং এর কথা আছে। তো বুঝতেই পারতেছেন, তো এখানে আপনার দেখবেন যে কোন মেকআপটা ভালো লাগে। আপনারা যারা মেকআপ করতে চান না তারা এখন মানে ক্যাপকাটের মধ্যেই মেকআপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, কত ধরনের যে মেকআপ যে আছে রে ভাই, এটা মেয়েদের জন্য বিউটি ফিল্ডে যারা ইউজ করে তারা ভালো পারবেন। ঠিক আছে, তো দেখেন আমাদের পুরা মানে স্কিন থেকে শুরু করে দেখেন কি ছিল কি বানায় ফেলছি, মানে স্কিন রিটাচ করতে করতে একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছি। আচ্ছা ইলহান ইমা, আপনি সব বুঝতে পারছেন কিন্তু সবাই তো আর বুঝতে পারে না। আপনি সবার সাথে ক্লাস করতেছেন, আপনি তো পার্সোনালি আমার সাথে ক্লাস করতেছেন না, তো আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এখানে শুধুমাত্র মানে ফেসের চোখ, নাক তো আছে, আরো অনেক কিছু আছে ভাই, কিন্তু আমি চাচ্ছি না এত কিছু দেখাইতে। এই যে নাকের সাইজ ছোট বড় করতে পারেন, নাকটারে উপর নিচে করতে পারেন, হাইট বড় করতে পারেন, যে নাক চাইনিজ নাক বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, এরকম আরও আছে, আপনারা নিজেরা নিজেরা প্লে করে দেখবেন যে আসলে কোন জিনিসটা ভালো লাগে। এখানে যে আইব্রো আছে, আইব্রোটার পজিশন আপনি যে এসেছেন এখানে অনেক কিছু আছে, তো চেঞ্জ করতে পারেন। তো ইটস অল ওভার রিটাচ, আপনি এখানে আপনার মতো করে আপনি নিজের ছবি, নিজের ভিডিও ইভেন এটা প্লে করলেও দেখবেন যে কোনো ধরনের মানে হয় না, ট্র্যাকিং ভালোই ধরতে পারে আর কি, সে মানে ইমেজের জন্য না, ভিডিওর জন্য আর কি। সো আশা করছি এখন রিজাল্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই। এইবার আসি যে স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং বলতে কি বোঝায়, আমরা আপনাদেরকে বলেছিলাম না যে স্লো মোশন বা স্লো মোশন
থেকে হঠাৎ করে ফাস্ট হয়ে যায়, এই ধরনের ভিডিও কিভাবে এডিট করে এটা আর কি মানে আচ্ছা। সো স্ক্রিন জাস্ট এখানে কোনো ক্লিপ রিটাচ করার জন্য জাস্ট একটা ক্লিক করবেন, এখানে এটা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে রিটাচ এই মানে এই বেসিকের মধ্যেই থাকে, লাইক এখান থেকে এই লাস্ট যে রিটাচ এখানে চলে যায়, তারপরে আপনার যা মন চায় আপনি তা করতে পারেন, এই আর কি, এখানে অনেক কমপ্লিকেটেড কিছু না। আচ্ছা, এবার আসে আমাদের আরেকটা টপিক, যেটা আমরা বারবার আমি বলতেছিলাম যে আমি যে পিক্সেল থেকে কিছু ডাউনলোড করতেছিলাম, এটা হচ্ছিলই না, এখন হয়েছে। এটাকে আমি নিয়ে আসি ক্যাপকাটে, এটা রানিং একটা ফুটেজ, যাতে আপনারা বুঝতে পারেন যে স্পিড র্যাম্পিং কীভাবে করে। আমি যদি প্লে করি এটাকে, এটা দুটা লোক দৌড়াচ্ছে, এটার মহিলা এবং পুরুষ, আমি ইকুয়ালিটি বিশ্বাসী জন্য আমি দুজনকেই রাখছি। সো এরা নর্মাল স্পিডে দৌড়াচ্ছে, বাট আমি চাচ্ছি যে ওরা একটা সময় স্লো হয়ে যাক, একটা সময় ফাস্ট হোক, তাই না? তো প্রথমে শুধুমাত্র স্লোটাই আমি দেখাই, তারপরে ফাস্ট পরে দেখাবো না, হ্যাঁ? তো প্রথম হচ্ছে এই 5 সেকেন্ড আমি রাখি, 5 সেকেন্ড তারা নর্মাল স্পিডে দৌড়াচ্ছে। এখন এই স্লো মোশন এই ফিচারটা আমি কই পাবো? এই জন্য আমাদেরকে এই যে বেসিক মানে ভিডিওর বেসিকের সাথে দেখেন যে স্পিড আছে, স্পিডে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, লাইক স্ট্যান্ডার্ড, কার্ভ, ভেলোসিটি। তো নর্মাল স্ট্যান্ডার্ড মানে কি, যদি শুধুমাত্র আপনি স্লো মোশন বা ফাস্ট করতে চান সেখানে, আর কার্ভ হচ্ছে আপনি যদি স্লো ফাস্ট বা স্পিড র্যাম্পিং করতে চান এইটা। তো স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেখবেন এখানে নর্মাল 1x আছে, 1x বলতে বুঝাইছে যে এটা নর্মাল স্পিডে আছে। বাট আমি যদি এটাকে বাড়াই, যদি আমি এখানে 2x করে দিই, তাহলে ডাবল হয়ে যাবে। এবং নিচের দিকে খেয়াল করেন, দেখেন এটা মানে 5 সেকেন্ড মানে অর্ধেক হয়ে গেছে, তো আরও ফাস্ট দৌড়াবে। এই দেখেন মানে ফানি ভিডিও যেরকম দৌড়ায় না ছোটো ছোটো, এই ধরনের হয়, কিন্তু ফানি ভিডিওর মতো হয়ে যায়। তো আপনি চাইলে এটাকে স্পিডে গিয়ে আরও ফাস্ট করতে পারেন, লাইক এখানে 5 অনেক 100 ফাস্ট পর্যন্ত আছে, এত দরকার নাই। আমি জাস্ট 5 পর্যন্ত গেলেই দেখবেন যে কি ফানি লাগবে, মানে এরকম করে দৌড়াচ্ছে, কিন্তু দেখতে খারাপ লাগে, ভালো লাগে না। কিন্তু যখন স্লো মোশন করব তখন দেখবেন ভালো লাগবে। তো আমি কি করব, এখানে যে 1x তখন তো নর্মালি থাকে, 1xটা যাতে থাকে আমি একটু কমিয়ে দিই, এখান থেকে অর্ধেক বামে নিয়ে যাই, এখানে 0.5x মানে অর্ধেক স্পিড নিয়ে যাই, ভিডিওটা এখন যে ডাবল হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি দেখবেন যে এটা এই যে আস্তে আস্তে হচ্ছে, বাট কাঁপতেছে, এটা ক্যাট ক্যাট একটা শব্দ আসতেছে। এইটা আপনারা হয়তো প্রথম ক্লাসে মনে আছে কি না জানি না, আপনাদেরকে বলছিলাম যে স্লো মোশনের জন্য স্পিডটা অনেক বেশি, এফপিএসটা অনেক বেশি জরুরি। আপনি যদি আপনার মোবাইলে খেয়াল করবেন যে আপনি যখন শ্যুট করতেছেন, এটা কি 60 না 30 না 24 এফপিএসে শ্যুট হচ্ছে। স্লো মোশনের জন্য আগে থেকে ভেবে নেবেন যে এই ভিডিও আমি স্লো মোশন করবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে 60 এফপিএস বা এর উপরে যাইতে হবে। যারা হচ্ছে আইফোন ইউজার বা যারা অ্যান্ড্রয়েডে স্লো মোশনের জন্য একটা আলাদা অপশনই থাকে, দেখবেন যে ওখানে 120 to 40 এফপিএস বেশি হলে হবে কি, যে এই যে ক্যাট ক্যাট এই সাউন্ডটা আসবে, মানে এই যে এখনটা বাড়ি খায় না, স্মুথ লাগে না। কিন্তু ক্যাপকাট এর জন্য আপনাকে আরও একটা উপায় দিয়ে দিছে, সেটা হচ্ছে স্মুথ স্লোমো। মানে আপনি চাইলেও যদি একবার ধরুন আপনি পারেন নাই বা শ্যুট করতে, সেক্ষেত্রে আপনি স্মুথ করে দেন, করে দেওয়ার পর এখানে এই ফ্রেম ব্লেন্ডিং না গিয়ে আপনি যাবেন অপটিক্যাল ফ্লো, কারণ এখানে লেখাই আছে দেখেন লঙ্গার টাইম বেটার কোয়ালিটি। এখানে অপটিক্যাল ফ্লোতে ক্লিক করব, এখানে একটু সময় লাগবে প্রসেসিং হতে, মানে আপনার ভিডিও যত বড় এই স্লো মোশনটা মানে একবার স্মুথ হতে ওই পরিমাণ সময় লাগবে। তো আমি যদি এখানে একটু কমাইয়া দিই, লাইক আমি 10 সেকেন্ড রাখি, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ 10 সেকেন্ড স্লো মোশন কত সমস্যা হবে না। তো আমরা একটু ওয়েট করি, দেখতে হবে তো প্রিভিউটা কীরকম আগের থেকে কেমন লাগতেছে। হ্যাঁ 60 এফপিএসে আমাদের চেঞ্জ করা যায়, লাইক 60, 120। তো আপনি যখন শ্যুট করবেন স্লো মোশনের জন্য অবশ্যই চেক করে নেবেন যেটা 60 আছে কিনা, নাহলে 30 হলে কিন্তু এরকম বাড়ি খায় বা কেমন এটা ডিস্টোর্ট হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আর যারা সিনেমা যারা স্লো মোশন ইউজ করে ওদের স্লো মোশনের জন্য আলাদা ক্যামেরাই থাকে, মানে স্লোমো ক্যামেরা, আলট্রা স্লোমো। দেখবেন ওই যে তামিল সিনেমায় এটা ঘুষি মারে দাঁত টাত খুলে মুড়ে পড়ে যায়, একেবারে মনে হচ্ছে যে কাছ থেকে দেখতেছেন। তো ওই ক্যামেরাগুলোই হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা আমাদের মনে হয় হয়ে যাচ্ছে, হ্যাঁ 70% হয়ে গেছে। এটা আমি প্লে করবো, আগে শেষ হোক এটা, এর ফাঁকে আমি একটু পানি খেয়ে নিই। ওকে 100% মনে হয় হয়ে গেছে, আর আমি প্লে করে দেখি। এখন দেখেন আগের থেকে একটু স্মুথ লাগবে, এই দেখছেন আগে কিন্তু বাড়ি খাচ্ছে না। সি এখন কিন্তু আর এরকম, এই দেখেন একটু ডিস্টোর্ট হয়ে যায়,
কারণ এটা 30-তে শ্যুট করা। এই জন্য সবার আগে আপনারা এই জিনিসটা খেয়াল করে রাখবেন যে আমার 30 না 60, যেভাবে করে আপনি স্লো মোশন করতে পারেন। এবার হচ্ছে তাহলে ওই স্লো ফাস্ট এটা কিভাবে করব, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। এর জন্য আপনাকে একটু ক্রিয়েটিভ হইতে হবে, মানে আপনার আগে থেকে ভিজুয়ালাইজ করে নিতে হবে যে আপনার আমি কিভাবে ওকে দেখব, ঠিক আছে? আগে থেকে মানে কল্পনা করে নেবেন। স্মুথ স্লো মোটা কি মোবাইলে আছে? মোডটা হ্যাঁ আছে, সবই আছে। তো আমি আবার নিচে নতুন করে, কারণ আমি নতুন করে না নিলে হবে না। তো এখন হচ্ছে আমি নর্মালি এখন প্লে করি, নর্মাল স্পিড দৌড়াচ্ছে, আবার স্পিডে চলে যাই। এইবার আমি আর স্ট্যান্ডার্ডে থাকবো না, এবার যাবো আমি কার্ভে। কার্ভ হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন মানে দিয়ে রাখে। আমি যদি একটা প্লে করে দেখাই আপনাকে, যে হিরো প্লে করে দেখাই, আমি একটু সময়টা কমায় দিই, লাইক 10 সেকেন্ডে রাখি। এখানে হিরো যদি প্লে করি আমি, এটার একটা স্পিড খেয়াল করবেন, এটার একটা কার মানে এটা একটা নর্মাল স্পিড কার্ভ বলি আমি, যদি এটাকে বলি বড় করে দেখাই। এই যে 1x আছে না, এই মিডল লাইনটা হচ্ছে আমি নর্মাল যেরকম থাকে এরকম আছে, ধরুন আপনার ভিডিওটা এরকম আছে। তো নর্মালি হচ্ছে এটাকে বলা হয় মিডল মানে স্পিড কার্ভ, মানে এটা এক নর্মাল স্পিডে আছে। বাট আমি যখন এটাকে উপরে নিব, উপরে নিলে ফাস্ট হয়, আর এটাকে নিচে নিলে স্লো হয়ে যায়। দেখেন এই যে 1x 10x, মানে 1/10 দিয়ে গুণ দিছে, আর 1/10 দিয়ে ভাগ দিছে। তো এখন যদি আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, দেখেন এভাবে না, আরও একটু স্মুথ মাঝখান থেকে ক্লিক করে ধরে এভাবে, তাহলে এটা ফাস্ট হয়ে যাবে। আবার আমি যদি এইটাকে ক্লিক করে নিচে নিয়ে যাই, তাহলে এটা স্লো হবে। আবার এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে ফাস্ট হবে। এভাবে ধরতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। এক্ষেত্রে একটা ক্লিক করে হোল্ড করে এভাবে ধরে রাখবেন, মানে আমার এই মানে বারবার মাউসটা এখান থেকে সরে যাচ্ছে, এই যেভাবে, ঠিক আছে? মানে এটা ইউ এর মতো চলে আসে। এটার মানে কি, নর্মাল স্পিড থেকে ফাস্ট হবে, দেন স্লো, আবার ফাস্ট, আবার নর্মাল। এখন আমরা প্লে করে দেখি যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। তো দেখেন এটা আমি প্লে করি, এবার আমি ছোট করে দিই এটা, এই দেখেন নর্মাল, ফাস্ট, স্লো, আবার ফাস্ট, একটু বেশি ফাস্ট হয়ে গেছে। আমি যদি একটু কমাইয়ে দিই, আর একটু কমাইয়ে দিই, এরকম করে কমাইয়ে দিই, এরকম রাখি, নাও আমরা প্লে করি, দেখেন হঠাৎ করে এই যে ফাস্ট থেকে আবার স্লো, মানে এইখান থেকে আমি একটু বাড়াই দিই ভিডিওটা, তাহলে আরও ভালো লাগবে। এবার দেখেন এই যে নর্মাল থেকে ফাস্ট, হঠাৎ করে এই স্লো হয়ে যাবে, যে স্লো আবার ফাস্ট, ঠিক আছে? মানে এই স্লো ফাস্ট এই এটাকে আমরা চেঞ্জ করব। এখন হচ্ছে নর্মালি এখানে অলরেডি আমাদের কিছু অপশন দিয়ে দেয়, মানে আমাদের এখানে যে জাম্প কাট, মানে হঠাৎ করে যদি প্লে করি আমরা, দেখেন এখান থেকে এত বেশি প্লে হওয়া দরকার নাই, কমাই দিই আমি, এরকম রাখি, তাইলে দেখেন নর্মাল স্লো 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 হচ্ছে, এইখানে এসে ফাস্ট হয়ে যাবে। এই যে দেখছেন, এটাকে আমি একটু বাড়াইতেও পারবো, লাগে এখান থেকে আমি একটু বাড়াইয়া দিই, বা এখান থেকে একটু বাড়াইয়া দিই, এরকম রাখতে পারি। তাহলে দেখেন কি হচ্ছে, স্লো এখানে এসে আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। এই যে মানে এটা আপনার স্পিড র্যাম্পিং করে, মানে যেটা আমরা বলি যে স্লো ফাস্ট বা এরকম, ঠিক আছে? গুগল ড্রাইভে ভিডিও পাচ্ছেন না, ভেরি স্যাড। গুগল ড্রাইভে সব ধরনের ভিডিও দেওয়া আছে। আমার কাছে ক্যাপকাটের অ্যাপস নাই, ভেরি গুড। ক্যাপকাটের অ্যাপস কেন নাই? সবাই কাজ করতে হোমওয়ার্ক জমা দিচ্ছে, আপনি কেন পাচ্ছেন না? আপনার তো সব ধরনের ওয়ে আপনার বলে দিচ্ছি কীভাবে করতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমরা কিন্তু স্পিড র্যাম্পিং, মাস্কিং, দেন হচ্ছে কি বলে বিউটি রিটাচ, মোটামুটি সবগুলো টপিক কভার করছি। এবার হচ্ছে কিছু মানে আপনার মোশন গ্রাফিক্স, বা হচ্ছে আপনার কিছু ধরেন আমরা গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম যে ইন্ট্রো আউট্রো আপনি ওভাবে করে সেট করতে পারেন, যে আপনি এটা লোগো, কোনো একটা লোগো আপনি এভাবে বসায় নিলেন। ধরেন আমি এটা লোগো, ধরেন এই হ্যাপি মাদার্স ডে আমি বসাইলাম, বসানোর পরে আপনি আমার সময় ধরেন শুরুতে থাকে, এটা আমি শুরুতে দিয়ে দিলাম, বা আমি এখানে পিন করে শুরুতে রাখলাম, এভাবে রাখলাম। তো এই যে এই ইমেজগুলো, নর্মাল ইমেজের জন্য ক্যাপকাটে অনেকগুলো সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, বা আছে, এই ইন্ট্রো আছে। ইন্ট্রো বলতে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে আসে। এটা আমরা কোথায় পাবো? এই ইমেজটা সিলেক্ট করলেই দেখবেন যে এখানে অ্যানিমেশনে চলে যাবেন। এরপর এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর দেখবেন যে কিছু প্রিসেট আছে। আমি যদি একটা প্লে করে দেখাই, তো হয়তো বুঝতে পারবেন যে কেমন লাগে দেখতে।
ধরেন আমি এটা প্লে করি, এটা মোটামুটি চলে বাট ভালো লাগতেছে না আমার। যে এটা ভালো লাগবে, আপনারা দেখবেন যে এটা সুন্দর একটা, এটা সুন্দর একটা লোগোর ইন্ট্রো বানায় ফেলতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি আরও চাইলে বারবার এগুলো প্লে করে দেখবেন যে সেটা কীরকম দেখায়। এই যেটা মোটামুটি ভালো, মানে গ্লিচার টাইপের যায়, সে খারাপ না। চাইলে এই ধরনের রাখতে পারেন। এবার টাইমিংও ঠিক করতে পারেন। এখানে দেখেন নিচে লেখা আছে ডিউরেশন 2.0 সেকেন্ড, মানে 2 সেকেন্ড। বাট আপনি যদি বাড়াইয়া দেন, লাইক এখানে 3 বা 4 দেন, তাহলে এটা 4 সেকেন্ড হয়ে আস্তে আস্তে আসবে, ঠিক আছে। এখান থেকে বাড়ানো কমানোর সিস্টেমও আছে। তাহলে আপনি আপনার ইমেজ বা লোগোর কোনো, আপনার যদি নিজস্ব লোগো থাকে তাহলে এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনারা যদি ধরেন আউটসোর্সের পাশে আর্টও তো আছেই, এই লোগোটাকে আপনি আবার নেই আমি ওয়াটারমার্ক হিসেবে বসাইতে পারেন। লাইক আপনি এখানে ভিডিওর মধ্যে এখানে রাখবেন, রাখার পরে এত বড় লোগো না নিয়ে আপনি এক কর্নারে দিয়ে রাখবেন। লাইক ধরেন এখানে আছে, এখানে দিয়ে রাখবেন। দেখার পরে এখানে আপনার দেখবেন যে এই ব্লেন্ড যে অপশনটা, এটা খুঁজবেন, ব্লেন্ড খুঁজার পরে এখানে দেখবেন যে অপাসিটি অপশনটা আছে, এটাকে একটু ডাউন করে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে এই যে, ঠিক আছে, এরকম করে একটু ওয়াটারমার্ক, এটা আপনি মাঝখানেও রাখতে পারেন ওয়াটারমার্ক হিসেবে, বা এই কর্নারে রাখতে পারেন, অনেকে এভাবে রাখে। মানে আপনার যেখানে যেখানে ইচ্ছা রেখে দিবেন, হালকা জল ছাপের মতো থাকবে যাতে, এবং পুরো ভিডিওটাকে আপনি এখানে এক্সপ্যান্ড করে দিবেন যাতে আপনার যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ আপনারা বুঝতে পারেন আর কি। আচ্ছা, ওকে। সো মোবাইল, আচ্ছা ওটা দেখাচ্ছে, আবার সমস্যা নাই। কি করব আমি, এই যে কোনোটা ইমেজ বা নিব, ইমেজ আকার যে কোনো জিনিস নিব, পিএনজি থাকতে হবে আর কি, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো এই জাস্ট এখানে যাওয়ার পরে ক্লিক করব, দেখেন ভিডিওর পরে আছে অ্যানিমেশন, এটা ইমেজের ক্ষেত্রে কাজ করে আর কি। তো এখানে আপনি অন্য যে কোনো একটা ফোল্ডার, ধরেন আমি এটা তো অলরেডি অ্যাপ্লাই করছি, আপনি চাইলে এভাবেও অন্য কোনো অ্যাপ্লাই করতে পারেন, এই যে, ঠিক আছে। তো এটা আমি দেখাইলাম। তারপর এই যে স্পিডটা আছে, লাইক এখানে 1 সেকেন্ড চাইলে আপনি একটা বাড়াইয়া দিবেন, লাইক এখানে 2 আর 3 সেকেন্ড, তাইলে আস্তে 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 আসবে, ঠিক আছে। শুধুমাত্র এরকম না, আপনি যদি এরকম না করতে চান আপনি এখানে কেটে দিবেন, লাইক নান। আপনি কম্বো ইউজ করতে পারেন। কম্বো বলতে ও যেভাবে আসছে ও উল্টা দিকে আবার ওভাবে চলেও যাবে, সেক্ষেত্রে এখানে কম্বো আছে। এখানে দেখবেন যে কম্বো ওই সবগুলো কম্বো ওইরকম নাই, বাট এই যে এগুলো আছে লাইক এইরকম, কিন্তু এটা ভালো লাগে না, সব কিছু ভালো লাগে না, মানে সামনে পিছনে দেখতে অতটা ভালো লাগে না। তো আমার মনে হয় ইন্টুর জন্য ইনের গুলাই ঠিক আছিল, মানে এই যে এগুলাই ভালো লাগে। সো জাস্ট আপনি প্লে করে দেখবেন যে আসলে কোনটা কিরকম লাগে, সব শুধু আপনার এরকম করতে হবে এরকম কিছু না। হ্যাঁ, মোবাইলে দেখাবো, আমি এখনই মোবাইলে দেখাবো। হ্যাঁ ভাই, আপনারা ওয়েট করেন, আমি, আচ্ছা। তো মোটামুটি এতক্ষণ যতগুলো টপিক দেখাইছি, কারণ কোনো প্রবলেম আছে এটা নিয়ে? এতক্ষণ যেগুলো দেখে তার কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো আমি মোবাইল থেকে চলে যাচ্ছি। আপনারা হোমওয়ার্ক তো বুঝছেন, এবার মোবাইল ভার্সন শুরু করছি আমি। আপনারা 1 মিনিট সময় দেন, আমি এখান থেকে মোবাইল থেকে বের হচ্ছি। ওকে, সো ওকে, আমি এখন মোবাইলে আছি এবং আমার মনে হয় আপনারা এখন মোবাইল থেকে আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমাকে অ্যাপস নিয়ে কোনো প্রশ্ন করবেন না, অ্যাপসের জন্য একজন ডেডিকেটেড মেম্বার আছে, তাকে প্রশ্ন করেন। ইমরান ভাইয়া আছে গ্রুপে, গ্রুপে আপনারা মেসেজ দেন না কেন? ওকে, সো এটা হচ্ছে আমার মোবাইলের জন্য, আমি মোবাইলে রেকর্ড অন রাখতেছি যাতে আপনারা সবাই মোবাইলের জন্য আলাদা পেয়ে যান। ওকে,
সো আমার মনে হয় এখন ওভারঅল ওকে। রেকর্ড অন, মোবাইল প্লাস পিসি বোর্ড। আমি এখানে ক্যাপকাটে চলে যাচ্ছি। আমি অলরেডি আপনার জন্য যারা সুবিধা হয় আমি আগে থেকে ভিডিওগুলো রেখে দিছি। তো প্রথমে হচ্ছে আমি দেখাবো ডাবল ক্যারেক্টারের জন্য মাস্কিং, যেটাকে বলে আমি ঠিক প্রথম ক্লাসে শিখছিলাম, মানে প্রথম দিকে। তো আমি প্রথমে ডাবল ক্যারেক্টার দেখে তারপর ট্রিপলে যাচ্ছি। তো নর্মালি হচ্ছে আমি এখানেও সেম জিনিস করব, মানে যতক্ষণ পর্যন্ত আমি এরকম অ্যাক্টে ছিলাম, লাইক এই সরে যাওয়ার আগ মুহূর্ত, তো সরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি হুদাই অ্যাক্টিং করতেছিলাম, মানে আমি গেস করতেছিলাম আমার সামনে কেউ আছে। আপনার এরকম আন্দাজে বা বসায় নেবেন কাউরে যে হ্যাঁ তুমি আমার রিপ্লাই দাও, কারণ ধরেন আপনি বলতেছেন যে হ্যাঁ তুমি কেমন আছো, তো ওই সময় তো ওই ব্যক্তিটা কথা বলবে না, শুনবে। তো আপনি ওখানে পরবর্তীতে ওই শোনার ভানটা করবেন যে আমি শুনতেছি। তো আমি এখান থেকে অর্ধেক এটাকে স্প্লিট করে দিব। তো এই ভিডিও সুবিধা হচ্ছে ডাবল ক্যারেক্টারে যে আপনি এটাকে ওভারলে হিসেবে নতুন করে আবার এই ভিডিওটা আনা লাগে না, যেহেতু আমরা পিসিতে এরকম করে ডাইরেক্ট নামাতে পারি না। কিন্তু ডাবল ক্যারেক্টারের জন্য যখন স্প্লিট করে ফেলবো, সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে লাইক এই যে সরে যে আমি যেটা বসাইলাম, এই ভিডিওটাকে আমি চাইলে অ্যাজ এ ওভারলে নিচে নামায় ফেলতে পারবো। তো আমি আগে কাটিয়ে নিই যে কতটুকু আমি নামাবো, লাইক এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমি স্প্লিট করে দিই, মাঝখানের অংশটুকু আমি ডিলিট করে দিই। তাহলে কি থাকলো, এই যে প্রথমে বামে তারপরে ডানে, তাই না? সো এখন এই ডানের যে ক্যারেক্টারটা আছে, মানে এই যে এই ভিডিওটা, এটাকে আমি এখানে একটু বামে এদিকে চলে যাবো, মানে শিফট করব, সামনের দিকে শিফট করব। শিফট করার পরে দেখবেন লেখা আছে ওভারলে, এই যে ওভারলে খুঁজবেন, মানে এটা নিচে নামায় ফেলবো আর কি, নিচে মানে উপরে দিব আর কি, মানে মোবাইলের উল্টা, পিসি যেরকম নিচে না নিচে থাকে আর মোবাইলের নিচে মানে উপরে। ওভারলে ক্লিক করলে এটা নিচে নেমে যাবে। এখন এটাকে একেবারে ড্র্যাগ করে আমি এরকম ধরে ড্র্যাগ করে আমার যেরকম শুরুতে ছিল এরকম নিয়ে গেলাম। তাহলে দেখেন নিচে এটা তো আছেই, উপরেরটাও আছে। তো এখন কি করবো, উপরে যেই মানে আমার বাম পাশে যেটা, এটাকে মাস্ক করে ফেলবো। সো মাস্ক করার জন্য আমি কি করতে হবে, একেবারে শিফট করবেন, আবার শিফট করবেন সামনে, এদিকে চলে যাবেন, এই দেখেন লেখা আছে মাস্ক, ওয়্যার ইজ মাস্ক, এই যে মাস্ক, এখানে মাস্কে ক্লিক করবেন। এবং এখানে ওই যে আমাদের যেমন স্প্লিট বলি না, এখানে আছে হরিজন্টাল, এখানে হরিজন্টালে ক্লিক করলেই দেখবেন এই যে এরকম করে একটা মাস্ক করার অপশন চলে আসছে। এবং দুইটা আঙ্গুল দিয়ে এভাবে করে এইরকম করে ধরবেন, এরকম -90 ডিগ্রি ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পরে এক মাঝখান বরাবর রেখে এটাকে একটু ফেদার করে দিবেন, যাতে আমার ওই হার্ড এজটা বোঝা না যায়। দেখেন, এবং যদি এরকম হাত দিয়ে ধরতে প্রবলেম হয়, আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করলেও পারবেন। দেখেন এখানে অ্যাডজাস্টে ক্লিক করলে আপনার এখানে রোটেশনে গিয়ে আপনি এইভাবে এরকম করেও মাস্কিং করতে পারেন, যে অনেকে হাত দিয়ে অনেকে পারে না। এবং ফেদারও আছে, এটাকে আপনি এখান থেকে বাড়াতে পারেন। বেশি ফেদার করতে যান এখানে যে শেষ হয়ে যাচ্ছে, অল্প হালকা ফেদার যাতে আমার লাইনটা বোঝা না যায়। এখন আমি প্লে করি, দেখেন মনে হবে যে আমি সামনে আসলে কাউকে দিয়ে কথা বলতেছি, মানে আমার মতো, মানে আরেকজন টিচার চলে আসছে আপনাদেরকে প্যারা দেওয়ার জন্য। ঠিক আছে, এটা তো সবাই বুঝতে পারছেন না? মাস্কের পরে কি ক্লিক করলাম, কিছুই না, টিক মার্ক দিয়ে দিবে এই আর কি। মাস্কটা নেওয়ার পরে এই যে টিক মার্ক দিলেই শেষ, আর কিচ্ছু না। মানে যখন মাস্ক করবেন, মাস্ক করলে এই লাইনটা অটোমেটিক চলে আসে। এরপরে আপনি এই লাঠিটাকে আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এভাবে করেও ঘুরাইতে পারেন, লাইক এখানে এই যে এরকম করে ওর হাত দিয়ে, দুই হাত দিয়ে এভাবে করেও ঘুরাইতে পারেন, মানে যেভাবে ইজি হয় আর কি। মোবাইল ইউজার তো এই জন্য, যারা মোবাইলে কাজ করেন তারা কারণে এখানে একটু প্যারা আর কি, যে ছোটো ছোটো বাটন থাকে, ধরতে গেলে প্রবলেম হয়ে যায় আর কি। আচ্ছা, এটা তো গেল ডাবল ক্যারেক্টার নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, অলরেডি 3-4বার দেখে ফেলছেন আপনারা। এবার হচ্ছে ট্রিপল ক্যারেক্টারের জন্য একটু প্যারা খাইতে হবে, কারণ এখানে একটা ঝামেলা আছে। তো আমি ট্রিপল ক্যারেক্টারটা অলরেডি আপনাদের জন্য মানে রেখে দিছি। তো এই দেখেন অলরেডি, আগে আমি মাঝখানেরটা নিয়ে আসি, লাইক এখানে মাঝখানেরটুকু অল্প একটু এখানে সরে যাওয়ার আগ মুহূর্তে রাখবো, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড রাখলেই হবে। তো এরপরে হচ্ছে স্পিডে ক্লিক করলাম, এরপরে আবার আমি যে সরে গেলার পরে এখান থেকে শুরু করবো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আসছে, স্পিডে আবার ক্লিক করব এবং এই এক্সট্রা অংশটুকু আমি ফেলে দিব, মানে সরে যাচ্ছে এটা ফেলে দিব, স্পিড ডিলিট করে দিলাম। তো এই সরে আসছে এটা নিব, তো এটাকেও আমি অ্যাজ এ ওভারলে আকারে আনবো। এখন মেইন প্রবলেমটা এইখানে যে ক্যাপকাটে একটার বেশি ডিরেক্টলি ওভারলে নেওয়া যায় না, মানে আবার নতুন করে এই ওভারলেতে ক্লিক করে আনতে হয়। ঠিক আছে, তো এখানে জাস্ট এই পর্যন্ত আমি রাখার পরে এরপরে ফিরে মানে চলে যাওয়ার আগ মুহূর্ত আমি রাখবো, রাখার পরে এটাকে আবার ক্লিক করব, দেন স্প্লিট করে এটাকে ডিলিট করে ফেলবো। মানে এটাকে আমার মানে পরবর্তী যে থার্ড ক্যারেক্টার এটা এখানে আনলে পারবো না, মানে হয় না আসলে। তো ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর তাহলে কি থাকলো আমার, একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার।
তো এখন এইটাকে আমি এই মানে শিফট করে সামনের দিকে চলে যাব, দেন ওই যে ওভারলে আছে ওভারলে নিব, নেওয়ার পরে এখন কি করব, এটাকে টেনে ধরে একেবারে ওই মাথায় নিয়ে যাব, লাইক শুরুতে যেরকম ছিল এটাকে ধরে আবার একটু উপরে লেয়ারে নিয়ে যায়, কারণ 3টা লেয়ার যেহেতু আসবে। সো এটা তো মেইন প্যারাটা খাইবো এইখানে, যে আমার ওই এটা এরপরে আর ওভারলে এখান থেকে নেওয়া যায় না, এই জন্য এখানে অ্যাড ওভারলে অপশন দিয়ে দিছে আমাকে, যে শামীম হাওলাদার দেখা যায় না, সবাই দেখতে পাচ্ছে, আপনি কেন পারবেন না? আপনার তো আমার কোনো শত্রুতা নাই তো, কেন এগুলো বলেন আপনারা? অ্যাড ওভারলে এখানে এটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন ওই যে চলে গেছে। তো আমি ওই ভিডিওটা যেখানে নিয়েছিলাম ওইটাকে আবার নিতে হবে, মানে এখান থেকে অনেক আগে ভিডিও করছিলাম, এটা গত সপ্তাহের আগে মেবি। সো এই যে এই ইম্পোর্ট লেখায় আছে, এই ভিডিওটা আবার এখানে ইম্পোর্ট করব, অ্যাড করব। এখন হচ্ছে আমাকে এরকম করে দেখেন প্যারাটা খাইবেন কোথায়, যে সেম স্কেল আসে না, এটা জোর করে আঙ্গুল দিয়ে চেপে এরকম করে বড় দিতে হবে। এরপরে সামনের দিকে স্লাইড করে চলে যাব, থার্ড ক্যারেক্টার কোথায় আছে খুঁজবো, এই যে এইখানে খুঁজবো, এই যে আছে, এই যে এই যে এখন শুরু হচ্ছে, এইটুকু নিব আমরা শুধুমাত্র। তারপরে হচ্ছে স্প্লিটে ক্লিক করব, দেন এই বামের যে অংশটা এটা আমি ডিলিট করে দিব। এইবার হচ্ছে এই বান্দাকে ধরে এখন একেবারে ওকে, তখন প্রজেক্টটা শুরু হয়েছে ওইখানে নিয়ে যেতে হবে, এই যে এখানে। এখন দেখেন 3টা লেয়ারই চলে আসছে। তো মোবাইল এই প্যারাটা খাবেন আপনারা, যে একটু কষ্ট করে লেয়ারগুলো নিয়ে আসতে হয়। এবার হচ্ছে আবার সেই সেম কাজ, সবার আগে উপরে যে লেয়ারটা মানে বামে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, মানে ডানে, মানে ক্যামেরায় তো উল্টা দেখায় সেলফি ক্যামেরায়। তো প্রথমে এটাকে আমি কাটি, মানে মাস্কিং করি। তো কি করব, একবারে স্লাইড করে সামনে চলে যাব, সামনে সামনে সামনে, হোয়ার ইজ দ্য মাস্ক, এই যে মাস্ক, মাস্কে ক্লিক করব, দেন এই যে হরিজন্টাল, তারপরে এটাকে এরকম করে এই যে -90 ডিগ্রি হলেও হয়, বা এরকম কাছাকাছি রাখলেও হবে। এরপর একটু ফেদার করে দিব, এখান থেকেও করতে পারি, আর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকেও ফেদার আছে, এটাও করতে পারি। রোটেট আছে, এখান থেকে একটু হালকা করে সমান করে দেন, একটা কাজ হয়ে গেল আমার। দেন এটা ক্লিক করে বের হয়ে যাব, মানে উপরের ক্যাটারের কাজ শেষ। এবার হচ্ছে আবার ডানের, মানে যে এই ডান পাশে যেটা আছে এটাকে করতে হবে, নাহলে আমাদের মাঝখানের ক্যাটার দেখা যাবে না। ডান পাশের ক্যাটার সেম, আবার এখানে মাস্ক, আবার হরিজন্টাল, এরপরে এবার উল্টা, লাইক এই +90 ডিগ্রি, তারপরে এদিকে নিয়ে গেলাম, তারপরে এখানে আবার ফেদার। সো হয়ে গেল আমাদের 3টা ক্যারেক্টার। দেখছেন, প্লে করলে দেখবেন যে ক্যারেক্টার চলে আসছে, কারোর সাথে কোনো ইন্টারফারেন্স হচ্ছে না। তো আপনারা বুঝতে পারছেন জিনিসটা, যে কিভাবে আসলে করে জিনিসটা। মাস্ক জাস্ট মনে রাখবেন যে মাস্ক মানে ক্রপ টাইপের করে ফেলা, লাইক ক্রপ করে পিছনেটা দেখানো আর কি। তো যখন উপরে উপরে নিব, মানে পিছনে পিছনে দেখা যাবে। আর লাস্ট যেটা থাকবে ওটা তো আর ক্রপ করার দরকার নেই বা মাস্কিং করার দরকার নেই, কারণ উপরেই তো আমি বসায় ফেলছি সব কিছু। তো মোবাইলের এই জিনিসটা সম্পর্কে আরো কোনো প্রশ্ন আছে মাস্কিং ব্যাপারটা নিয়ে? ওকে, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করতেছি। ধরেন কি করব, আমি এই লেয়ারগুলোকে আমি ডিলিট করে দিই, লাইক একবার লিটারেলি যতগুলো লেয়ার আছে এইটা ডিলেট, এইটা ডিলেট, নর্মাল যেটা থাকে আর কি, এই যে টাটা দিতেছি এইটা। তো যেহেতু আমি ডিলিট করে ফেলছি বাকি অংশটা, এখানে আমি এক্সপ্যান্ড করে ফেলি, এটা জাস্ট এভাবে করলেই এরকম করে এক্সপ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্যান্ড হয়ে গেল। তাইলে আমি কি করব, আমার এখানে প্রথমে হচ্ছে আমার রাখবো একেবারে শুরু যেগুলা, এই যে এগুলা, এই যখন আমি মাঝখানে চলে আসি, মাঝখানের ফ্রেমে হাত বা আঙুল চলে আসলে ওই যে ভিতরে স্পেস রাখবেন, মানে আপনার ওখানে ক্যারেক্টার তো কাটতে পারবে না, কাটলে গেলে ভালো দেখাবে না। জমজ ভিডিওগুলো এভাবেই করে আর কি। ইদার আপনাকে গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে, কারণ নর্মাল এইসব স্ক্রিনে পুরোপুরি 100% কাটা দেখে, মানে বোঝা যায় যে এটা যে ব্যাকগ্রাউন্ড আলাদা করছে। হ্যাঁ, এইসব যে এই জিনিস দিয়ে যে মোশাররফ করিমের জমজ যে নাটকগুলো করতো, বাবা চাচা, বাবা দাদা দাদা, এরকম করে। তো এখন হচ্ছে প্রথমে আবার সে আগের মতো আমি আগে থেকেই ভেবে নিই যে আমি কতক্ষণ তোর এখানে ছিলাম। তো এখানে এই পর্যন্ত আমি রাখি, রাখার পরে এটাকে ক্লিক করে স্প্লিট করে 2টা ভাগ করে ফেলবো। তারপরে এই যে বান্দাটা আছে এটাকে নিয়ে যাব নিচে বা ওভারলে আকারে। তো আমি জাস্ট আবার এখান থেকে এই সামনে গিয়ে ওভারলেতে এক ধাপ নিচে নিয়ে যাই। এবার এটাকে টেনে ধরে টক্সিক এক্সের মতো টেনে ধরে নিয়ে যাচ্ছি আমার জায়গায়। এরপর হচ্ছে আবার এখানে যে আছে এটা আমি কেটে ফেলবো, কতটুকু রাখবো, এই যে যেখানে বাম থেকে ঢুকতেছে এই যে এইটা রাখবো। তাহলে এই যে এটা, তাহলে এখান থেকে
স্প্লিট, তাহলে এই বাকি অংশটুকু ডিলেট, তারপর এটাকেও আমি জোড়া লাগাই দিব, মানে ওই যে, কিন্তু সমস্যা হচ্ছে এখন আমি যদি ওকে আবার স্প্লিট করি তখন আর ওভারলে হয় না, মানে প্রথম যেরকম হয়েছে ওটা আর হবে না, এই কারণে এই যে এখানে অ্যাড ওভারলে আবার আসে। তো আমি আগে ওকে ঠিক করি যে কতটুকু আমি রাখবো, এখানে রাখবো, তারপর এটাও আমি চাইলে স্প্লিট করে ডিলেটও করতে পারি, বাট ডিলেট না করলেও সমস্যা না, কারণ এইটুকু পর্যন্ত আমি আসবো না, তো আমি ডিলেট করে দিলাম, এইটুকু আমি রাখবো। এরপরে আমি নিয়ে যাব আবার সেই অ্যাড ওভারলেতে ক্লিক করব। যদি আপনার এরকম থাকে, লাইক নর্মাল এরকম যদি আমি ভুলে যান, সামহাউ ক্লিক পড়ে গেল, সেক্ষেত্রে ওভারলেতে ক্লিক করবেন, তাহলে ওই অপশনটা চলে আসবে। তো অ্যাড ওভারলে ক্লিক করলাম, দেন আবার সেই যে ইম্পোর্টের ফুটেজটা আমার যেটা আমি মাত্র ইউজ করছি, এটাকে আবার এখানে নিতে হবে, দেন অ্যাড করতে হবে, এই যে চলে আসছে। দেন এটাকে এখন আমার ওই পিছে যাইতে হবে, পিছনে, পিছে তো দেখো এখানে গিয়ে ওই বামে যখন আসছি আমি, বাম থেকে এইটুকু আনতে হবে আমার, বাকি অংশগুলো স্প্লিটে ক্লিক করে জাস্ট বামের অংশটুকু ডিলিট করে দিব। এরপরে আবার সেই ঘরের ছেলেকে ঘরে নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম, এখন হচ্ছে ছোট হয়ে গেছে না, এটাকে ক্লিক করে এটাকে একটু এরকম করে ফিট করে দিবেন স্ক্রিনে। যদি এভাবে করতে না পারেন ফিট, তাহলে আপনার এই অপশনটাও আছে, এখানে দেখবেন যে আপনার ট্রান্সফর্ম বা বেসিক একটা অপশন আছে, এখানে আপনি যে বেসিকে ক্লিক করে আপনার স্কেল কতটুকু আছে আপনি দেখতে পাবেন যে 100%-এ আছে, তো এই জন্য এখান থেকেও আপনি করতে পারেন। এবার আবার সেই মাস্কিং, তাইলে কি করব, এটাকে ধরে আমি মাস্কে চলে যাই, মাস্ক, এই যে মাস্ক, দেন হরিজন্টাল মাস্ক, দেন এভাবে করে নেগেটিভ 90 ডিগ্রি, এই পাশে একটুকু 90 হলে না হলেও সমস্যা নাই, জাস্ট এবার ধরে এখান থেকে একটু ফেদার করে দিল, তো স্মুথ হয়ে যায় দাগটা, দেন এটার কাজ শেষ। এরপরে আমি আবার মাঝখানে চলে যাই, মাঝখানে লেয়ার মানে ডানের লেয়ার যেটা, এরপরে আবার মাস্ক, এরপর আবার হরিজন্টাল, দেন আবার +90 ডিগ্রি, এইভাবে উল্টা, এভাবে ঘুরে নিয়ে যাব, এই এবার নিয়ে গেলাম, দেন আবার একটু ফেদার, মোটামুটি ফেদার করলেই হয়, দেন এখন দেখেন মোটামুটি আর কোনো সমস্যা নাই। সো আই হোপ এবার আপনারা মোটামুটি মাস্কিং নিয়ে ক্লিয়ার। যাদের দেখাচ্ছে না তাদের মোবাইলের সমস্যা, অথবা আপনি গুগল মিট চালাতে পারেন না, এটা একান্তই আপনার ব্যর্থতা ভাই। পঞ্চম ক্লাস, ষষ্ঠ ক্লাসে এসে যদি আপনারা বলেন যে স্ক্রিন দেখতে পাচ্ছি না, ইটস ভেরি স্যাড নিউজ ফর ইউ। তো আমার মনে হয় মাস্কিং নিয়ে আর কোনো মানে প্যারা খাবেন না, এখন বাকিটা হচ্ছে আপনাদের শুটিংয়ের উপরে, কারণ আমি জানি শুটিং করতে গেলে আপনার হাত কাঁপবে, আপনি হাত দিয়ে শুটিং তো আমি মানা করছি, তাও আপনার হাত দিয়েই করবেন, ক্যামেরা উল্টাপাল্টা হয়ে যাবে, জন্য বারবার ট্রাই করবেন। আমার নিজেরও প্রথমবার হয় নাই, নিজেও বারবার আমি ফ্রেমে ঢুকে যাচ্ছিলাম, এমনি স্বাস্থ্যবান মানুষ তো হচ্ছিল না, 3জন খুব কষ্ট হচ্ছিল, 2জন হয়ে গেছিল, 3জনে প্যারা খাইতে হয়, মানে মিলানো যায় না। সো এটা আপনারা ট্রাই করবেন, এটা আপনারা ওয়ান কাইন্ড বলতে পারেন যে স্ট্রাগল করলেই ভালো শিখতে পারবেন। সো অলরেডি আমার মাস্কিং নিয়ে আর কোনো কথা বলবো না, এবার আসি যে বলতে পারেন যে রিটাচ। এবার আমি আর অন্য মানুষের রিটাচ করবো না, আমি আমার রিটাচ করি, দেখি আমার কেমন লাগে, ঠিক আছে, আমাকে ডিটাচ করে একটু দেখি। সো এটা হচ্ছে নর্মাল মানে এই ভিডিও, আমি এটাকে রাখতেছি। সো এটাকে দেখেন, এখানে কি করব, আমি এটাকে বড় করে দিই, আপনারা আরো দেখতে পারেন যে আমার নিজের চেহারা কিভাবে সুন্দর বানায় ফেলবো। তো এখানে বামে চলে যাবেন, এখানে লেখা আছে রিটাচ, এখানে ক্লিক করবেন, এখানে ফেস, এবং এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, লাইক এখানে এটা কেন আসছে হঠাৎ করে, আসার কথা না, অটো, আচ্ছা অটো নতুন আপডেট চলে আসছে, বাট অটো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, জাস্ট নর্মালি ফেসে যেয়ে আপনার এখানে ফেসে যাবেন, এভাবে যাবেন, অটো দরকার নাই। এবার দেখেন প্রথমে হচ্ছে গিয়ে আপনার এখানে যে স্মুথে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এটা স্মুথ করে দিবেন, এই দেখেন, দেখছেন পুরো আমার ব্রন ট্রন সব গায়েব করে ফেলছে, ঠিক আছে, এটাই এডিটিং। এরপর হচ্ছে স্কিন টোন, এটাকেও আপনি চাইলে এখানে আমাকে সাদা বানায় ফেলতে পারেন, ব্রাউন বানায় ফেলতে পারেন, আরও ডার্ক বানায় ফেলতে পারেন, সাদাই বানায় ভাই, বাঙালি ব্রাউন পছন্দ করে না, কি করবো ভাই। আচ্ছা এবারে এই যে স্মল লাইন, এখানে স্মাইল লাইন, যে আমার চিক বোনের কথা বলতে গেলে এগুলা আইস, আপনি যে হোয়াইট টিথ, যাদের দাঁত আমার একটু কালচে কালচে একটু হলুদ হলুদ, তারা এখানে হোয়াইট টিথ বানায় ফেলে, সাদা দাঁত বানায় ফেলতে পারেন। প্লে করি, আচ্ছা এটা তো এই ভিডিও অনেক কিছু আছে এখানে, আসলে এই ভিডিওর মধ্যে না প্লে করাই ভালো, আমি এই ভিডিওটা না করে আপনাদেরকে ওই যে ওদের ভিডিওটাই নিয়েছি, আমি পিসিতে দেখাইছিলাম, এই যে এটা, সরি এটা, তাহলে বুঝতে পারবেন, কারণ এখানে 2টা ক্যারেক্টার আছে, পরে আপনারা বলবেন যে আমরা আপনার সাথে মানে 2 নম্বরই করছি, পিসি মানে মোবাইল ইউজাররা বলবে, এটাই রাখি। তো এখানে আমরা
রিটাচে যাই, ফেস, দেন ফেস, তারপরে এই যে এখনো স্মুথ করি, দেখবেন যে সব এই যে পুরো মোবাইল পিসে যেরকম ছিল 1% ক্লিন, আলট্রা ক্লিন, পুরা মেকআপ বানায় ফেলবো, ঠিক আছে। তারপর এখানে যে স্কিন টোন চেঞ্জ করবেন, তারপরে স্মাইল লাইন আছে এটাও চেঞ্জ করবেন, তারপরে এখানে যে হোয়াইটনিং সাদা বানায় ফেলতে পারেন, সাদা ফকফকা, কিন্তু এমনি সাদা, তাও এই যে দাঁত সাদা করতে পারবেন। রিশেপ বলতে ওই যে আমরা নাক চোখ কান সোজা করছি না, এই যে স্মল ফেস দেখছেন, চেহারা ছোট স্লিম করে ফেলতে পারবেন। কি নাই এখানে, এটা কি বলে এডিটিং। তারপর আইসে ক্লিক করেন, তারপর এখানে আইসের সাইজ ছোট বড় করে দেখতে পারেন, আইসের ডিস্টেন্স, আইব্রাও আছে এখানে, ন্যাচারাল আইব্রো, স্লিম আইব্রো, কত ধরনের আইব্রো আছে। হেরে মেকআপ এখন থেকে আপনার যারা মেকআপ করার দরকার নেই, যারা আপুরো আছেন তাদের মেকআপের দরকার নাই, তারা এখন এভাবে করে কোনো সার্জারি ছাড়া আপনি মুখের সাইজ, যে লিপস, আপার লিপ, লোয়ার লিপ, কোনো ধরনের সার্জারি, প্লাস্টিক সার্জারি ছাড়াই চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই পিকচারটা কি আগে থেকে এডিট করা পিকচার, এটা হচ্ছে ভিডিও। সো এই দেখেন পুরো মানে কি পরিমাণ রিটাচ করে ফেলছি। আপনারা চাইলে আপনাদের চেহারা এরকম করে সুন্দর বানিয়ে ফেলতে পারেন, তারপরে বিউটি ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারবেন। আচ্ছা, তো বিউটিফিকেশন তো মোটামুটি আপনারা বুঝতেই পারতেছেন, আসলে এখানে প্রতিটা পয়েন্ট ধরে ধরে আসলে এখানে দেখানোর কিছু নাই, কারণ আপনাদের কাজই হচ্ছে এটা। আমি আপনাদেরকে কিছুটা দিব, দেখাবো, বাকি কাজটা কিন্তু আপনারই করতে হবে, বা আপনি একটু দেখবেন যে আর কি কি করা যায়, ঠিক আছে। বুঝে নাই, মানে বিউটি এখানে আসলে অবজেক্টিফাই করা হয়ে যাচ্ছে মানুষকে। এবারে আমি স্কিন টোনে চেঞ্জ, মানে রেস্টে বদলাই ফেলতেছি। এবার আসি আমরা স্পিড র্যাম্পের ক্ষেত্রে, এখানে একটা হাঁটার ভিডিও দিয়ে রাখছি, সবসময় দৌড়ানো ভালো লাগে না, এটা হাঁটার ভিডিও মানে কাজ করবে এখানে। হ্যাঁ, সব যদি আমি দেখাই ফেলি আপনাদের কাজ কি বলেন? রানিং ভিডিওতেও কি এই ফেস থাকবে? হ্যাঁ, এটা ভিডিওর জন্য তো দিছে আপনাকে। তো এই যেন লোকটা হাঁটতেছে, তো এটাকে আমি ওই যে স্পিড র্যাম্পিং করে স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড, এগুলো এখান থেকে করতে পারবো। এখানে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লেখা আছে স্পিড, সেকেন্ড অপশনটা আছে স্পিড, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে নর্মাল, কার্ভ, ওই যে বললাম যেটা নর্মাল এবং কার্ভ। তো আমি নর্মাল যদি যাই, তো এখানে নর্মালি ভিডিওটা আছে 12 সেকেন্ডের, তো এখানে এই যে 1x আছে, যদি আমি এখান থেকে 2x বা 5x করি, দেখেন এটা ভিডিওটা ছোট হয়ে গেছে এবং কি দ্রুত হাঁটা শুরু করছে, দেখছেন। এই যে ওই যে কাপল ব্লগার বা ডেইলি ব্লগাররা যেরকম করে ভিডিও বানায়, হ্যালো গাইস, আজকে আমি গিয়েছিলাম বাজারে, গিয়ে আমি কত কিছু কিনলাম, আমার বউ এটা করলো, আমার বাচ্চা এটা করলো, এরকম করে তাড়াতাড়ি করে হাঁটে না, এইরকম করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যদি স্লো মোশন করতে চান টিকটকারদের মতো, তাহলে একবার কমায় 0.5x বা আরও কমায় ফেলতে পারেন, লাইক 0.4x। এরপর ওই যে একজন জিজ্ঞেস করছিলেন যে স্মুথ স্লো মোশন আছে কিনা, এই যে আছে স্মুথ স্লো মোশন, বেটার কোয়ালিটি। সো এই জন্য আগে করবেন কি, আপনি ওই 1x-এ দিয়ে ভিডিওর যেই সাইজটা আছে কমাই দেবেন, লাইক 5 সেকেন্ড রাখলেই 5, 3, 5, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড হয়ে যায়। তো এই জন্য অত বেশি বড় রাখবেন না, ভিডিওটা স্প্লিট করে একটু ডিলেট, মানে বাকি অংশটা ডিলেট করে ফেলবেন, কারণ অনেক বেশি হয়ে গেলে আপনার স্মুথ করতে অনেক সময় লাগে। তো এবার আমি যাই আবার ভিডিওতে, দেন স্পিড, দেন আবার সেই নর্মাল, দেন আবার একটু এই 4। এবার আমি স্মুথ স্লো মোশন করবো, দেন বেটার কোয়ালিটি দিব। এবার একটু ক্লিক করলে দেখবেন যে এরকম করে এটা মানে লোডিং হয়, অ্যাপ্লাইং, মানে ওই যে প্রসেসিং হয় আর কি। Where we will get slow motion? Very interesting question. দেখাবো একটু ওয়েট করেন। এবং আপনি এই সময় অন্য কাজও করতে পারেন, মানে যদি আপনার অন্য ফিল্টার বা হচ্ছে এরকম কালার টালার করা লাগে, এইভাবে করে ফেলবেন, কারণ এখন হচ্ছে এটা প্রসেসিং হচ্ছে, এবং এই সময় আপনি রেন্ডারও করতে পারবেন না, কারণ একটা ফিচার অ্যাপ্লাই হচ্ছে এখানে। আমাকে শুনতে পাবেন, কিন্তু কথা বলতেছি না, আমি ওয়েট করতেছি যে কখন এটা শেষ হবে। স্লো মোশন বল না, স্মুথ করতে গেলে সময় লাগে। ওকে, না হচ্ছে আমরা যখন প্লে করি দেখেন, আগের থেকে কিন্তু মোটামুটি স্লো হয়েছে, মানে ফাটতেছে না স্ক্রিনটা, মানে একটু ডিস্টোর্ট হবে, কিছু করার নাই,
ভিডিও 18 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে আপনারা এরা নর্মালি তো বুঝলেন, এবারও যদি আমরা স্লো মোশন না করে মানে এই করি, স্পিড র্যাম্পিং করি, সেক্ষেত্রে কীভাবে করব? সেক্ষেত্রে আমার এই ভিডিওটা আবার সিলেক্ট করতে হবে, দেন আবার স্পিড, দেন আবার হচ্ছে এই যে কার্ভ, ঠিক আছে। কার্ভে ক্লিক করে দেখেন ওই যে পিছে যেগুলো দেখছিলাম এই সেম এই যে সব আছে। তো আমি এগুলোতে না গিয়ে আমি কাস্টমে যাই, কাস্টমে গিয়ে এখানে এডিটে ক্লিক করি। এই দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের কাস্টম ওই যে স্পিড কার্ভ। এই যে মাঝখানে কালো কালো ডটগুলা এগুলো বলে হয় স্পিডের, যে কোথায় আপনি নেবেন, উপরে না নিচে। তো উপরে গেলে কি হয়, ভিডিওটা ফাস্ট হয়, আর নিচে নিলে কি হয়, ভিডিওটা স্লো হয়। আবার উপরে নিলে আবার নর্মাল রাখলে নর্মাল। দেখেন এখানে আমি প্লে করে দেখাই, দেখেন ফাস্ট হয়ে গেলে আস্তে আস্তে স্লো হয়ে গেছে। আমি যদি এখন চাই যে না শুরুতেই এখন ফাস্ট হয়ে আসুক, তাহলে আস্তে স্লো হয়ে গেলে আবার নর্মাল হয়ে যাবে। আপনি যদি এক্সট্রা বিট বসাইতেও পারেন, আপনি এইভাবে রাখতে পারেন, লাইক এই যে স্লো হয়ে এইরকমই থাকবে, লাইক এই যে হঠাৎ করে ফাস্ট হয়ে স্লো হয়ে যাবে, দেখেন এই যে স্লো হয়ে গেছে। আবার এইখান থেকে চাইলে আবার ফাস্ট করে দিতে পারেন। মানে এটা পুরোপুরি আপনার, আপনি মানে ভাববেন যে আসলে কীভাবে করা যায়। তাহলে অনেক আছে না খুব দ্রুত স্লো ফাস্ট করে, সেক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা বিট এখানে অ্যাডে ক্লিক করলে বিট অ্যাড করতে পারবেন। তাহলে কী হয় দেখেন এই যে এরকম করে আমি ঢেউয়ের মতো রাখি, এরকম অ্যাড বিট আবার এরকম রাখি, তাহলে কি হবে দেখেন একটা অন্যরকম জিনিস ক্রিয়েট হবে, লাইক এইরকম ঢেউয়ের মতো। তো এখন আমি প্লে করি, দেখেন কি হয়, এই যে ফাস্ট আবার স্লো, আবার ফাস্ট আবার স্লো, এরকম করে আপনি ইউজ করতে পারেন। অনেকে হচ্ছে যে বাইকস বা কারের ভিডিওগুলো দেখেন না, হঠাৎ করে স্লো হয়ে ফাস্ট হয়ে যায়, সেটা আসলে এভাবে করে। এবং এখানে আপনি স্মুথ স্লো মোশন করার অপশন আছে, এখানে আপনি এই যে এখানে ক্লিক করলে আবার ওই একটু লোডিং হবে, মানে ফিচারটা অ্যাপ্লাই হবে। সো এই ক্ষেত্রে এই যে বলুন স্লো মোশন করতে হলে একটু মানে আগে থেকে ভিজুয়ালাইজ করে নেবেন যে আসলে ওই ব্যক্তিটাকে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন। তো আশা করছি মোবাইলেও আপনারা এখন স্লো মোশন করতে পারবেন, তারপরে হচ্ছে রিটাচ করতে পারবেন, তারপরে মাস্কিং ভিডিও করতে পারবে। এবং নেক্সট ক্লাসে সবার হোমওয়ার্ক হচ্ছে এই সবার ফার্স্টে যেটা দেখবো আমি সবার জমজ ভিডিও, সবাইকে আমি জমজ দেখবো। আর যারা যারা আসলেই জমজ ভাই তারা আবার ফেক করে না, ঠিক আছে। মানুষটিকে সামনের দিকে করা যাবে ভাই, ও তো এটা কোনো 3D অবজেক্ট না, এ তো হচ্ছে গিয়ে মানে কি বলে 2D ভিডিও। এখানে আমি সামনের দিকে কীভাবে করবো ভাই? আমি ক্যাপকাটে জিজ্ঞেস করি, ক্যাপকাট তুমি আমাকে সামনে দিকে করে দাও। ঠিক আছে, আচ্ছা আপনাদের সবার হোমওয়ার্কটা বুঝতে পারছেন? সবার হোমওয়ার্ক ক্লিয়ার যে সবাই জমজ ভিডিও বানাবেন, এবং এই মানে খারাপ হোক, খুব একবারে জঘন্য হোক, তাও আপনি ক্যামেরার সামনে এসে একটু শুটিং করার মানে নিজেকে শুটিং করার ট্রাই করেন। হ্যাঁ, আপনার একবার স্টুডিওতে বসে শুটিং করা লাগবে না, আপনি আউটডোরে বসেও করতে পারেন, বুঝছেন জিনিসটা। আপনার ভিডিওগুলো কি দিবেন স্যার? আমি এগুলা দিব, যে এই যে এগুলো যে দেখাচ্ছি না রিটাচ করার জন্য, বা এগুলা দিব, কিন্তু জমজ দিব না, কারণ জমজ তো আপনাদের কাজ। আমার জমজ দিকে আপনি কাজ করতে পারবেন বলেন? টুইনে ভয়েস দিতে চাই, তখন কিভাবে দিব? আমি আপনাকে একটা মানে হালকা বলে দেই যে আসলে আমরা যখন দুইটা ব্যক্তি কথা বলি, ওইটা আগে গেস করে নেবেন যে হ্যালো তুমি কেমন আছো। ওই সময় ওই ব্যক্তির কিন্তু কথা বলে না, মানে আপনি 5 সেকেন্ড সেকেন্ড ব্যক্তি চুপ থাকবেন, তখন ফার্স্ট যখন কথা বলা শেষ করবে দেন আপনি থেমে যাবেন, 5 সেকেন্ড আবার পজ দিবেন, মানে আপনার সামনে কেউ আসে। আপনি প্রথমে দুইটা ব্যক্তিকে শুনবেন, কথা কি হয়, একজন শোনে একজন বলে। তো আপনার ওই সময়টাকে কাউন্ট করে নেবেন যে হ্যাঁ 5 সেকেন্ড আমি চুপ থাকবো, ওই সময় ও বলবে এবং আমি রিয়াক্ট করবো। আরও ভালো হয় যদি আপনি আরেকজনকে সামনে বসায় নিয়ে অ্যাক্টিংটা করেন, তাহলে আরো রিয়েল মনে হবে। যেহেতু আপনি মাস্কিং করতে পারেন, তাহলে ওই পাশে ব্যক্তিত্ব কেটে ফেলে তা দেখা যাচ্ছে না, বুঝলেন না জিনিসটা। এটা আবার দেখান প্লিজ। আচ্ছা সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি। তো স্পিড র্যাম্পিং করবো কিভাবে? আমরা জাস্ট যে কোনো একটা ভিডিও অনেকগুলো স্টেপে চলে আসছে তো এই কারণে। তো নর্মাল একটা ভিডিও যেটা লোক হেঁটে যাচ্ছে, তো এখন কি করব, ওকে এই যে কার্ভ ক্লিক করব,
ক্লিক করার পর এখানে এই যে কাস্টমে ক্লিক করবো, মানে আমি আমার মতো করে বসাবো। এখানে এডিটে ক্লিক করব, দেন এখানে মাঝখানে যে লাইনটা হচ্ছে নর্মাল স্পিড লাইন, এই ডটগুলো যদি উপরে নিয়ে গেলে ফাস্ট হয়ে যাবে দেখেন, আবার নিচে নিলে স্লো হয়ে যাবে। ফাস্ট একটা মানে তো এখানে যদি প্লে করি দেখেন এই যে ফাস্ট আবার আস্তে স্লো, আবার ফাস্ট আস্তে স্লো। আপনাদের একটা মজার জিনিস দেখাই, যেহেতু আপনারা মোবাইল ইউজারের অনেক সময় নেগলেক্ট হন বা হচ্ছে কষ্ট পান যে আমাদের মোবাইল তেমন কিছু নাই, তো আপনাদেরকে কিছু মজার জিনিস দেখাই, তারপরে আমি বলতেছি। তো আমি নতুন করে একটা প্রজেক্ট নেই, নেওয়ার পর আমি আমার মেজো ভাইয়ার কিছু ওই যে বাইকের শ্যুট নিয়ে রাখছিলাম সেদিন সকালবেলা উঠে, এই যে যাতে আমি দেখাইতে পারি আপনাদেরকে, আমার খেয়াল নেই আসলে, বয়স হয়ে গেছে। তো এই ভিডিওগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, এগুলোকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি। আমরা বিটের মাধ্যমে করবো আর কি, বিটের সাহায্যে অনেকগুলো ভিডিও আছে এখানে। তো এখানে অ্যাড করে দিই না পিসি, আজকে পিসি ইউজারটা আজকে মোবাইলদের বেশি দেখাবো, আপনারা মোবাইলেরা অনেক কমপ্লেন দেয়, তো এই জন্য এরা এই একই কাজ বা স্পিড র্যাম্পিংটা পিসি দেখাইছি না, একটু নিজে থেকে একটু করেন না, বুঝবেন না, একই প্রসেস। তো এখানে প্লে করি, দেখেন এখানে নর্মালি যে কাপাকাপি করতেছে, এই কাপাকাপিটা বাদে আগে সবগুলো ক্লিপ ঠিক করে নেবেন, লাইক এরা এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে? রাখার পরে এরা আমি করলাম না, এই জন্য এটাকে স্ট্যাবিলাইজ করবেন যাতে আরও স্মুথ হয়। এখানে সামনের দিকে যাবেন, দেখবেন যে এখানে স্ট্যাবিলাইজ অপশনটা আছে, এই যে স্ট্যাবিলাইজ, এবং এটাকে একবার অল দ্য ওয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, লাইক মোস্ট স্ট্যাবল, ঠিক আছে? এবং দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আর ওটা স্মুথ হবে বাট স্টিল নট স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার আরও একটা কাজ আছে এখানে, এটাকে বলে হচ্ছে গিয়ে আপনার ট্র্যাকিং। তো ট্র্যাকিংটা এখানে অনেক ক্ষেত্রে কাজ করে না আসলে, কিন্তু মোটামুটি করে। এখানে ক্যামেরা ট্র্যাকিং আছে, এখানে ক্লিক করেন এবং এখানে ক্যামেরাটা এখানে ক্লিক করলে আমরা যে কোনো একটা অবজেক্ট এখানে কাস্টমে ক্লিক করতে হবে, এবং কোনটা যাতে ভিজিবল দেখা যায়, এই হোন্ডার এই টিভিএস এটাকে ভিজিবল বা দেখা যায়, বা মাঝখানের এই যে কালো যেটা দেখা যায়, এটাকে ধরে ট্র্যাক করতে হবে আমার। সময় লাগে, মানে অনেক সময়ের ব্যাপার এগুলা। তাহলে কি হলো, ওই মাঝখানের যে অবজেক্টটা আছে, এই ফিট টু ক্যানভাস বা লক অবজেক্টস, লক অন কি বলা হয়, লক করে দিলে দেখবেন যে কি হয়, ওটা একেবারে না, এটা ভালো লাগতেছে না, লক না করাই ভালো, যে মানে চলে আসে এদিকে সমস্যা। তো এখানে ক্যামেরাটাকে ছাড়াই আমি করি, সমস্যা নেই। এখানে রাখবেন, রাখার পরে ক্যামেরাটাকে করে ফিট ক্যানভাস দিতে হবে, এছাড়া উপায় নাই, বুঝছেন? যদি আমি একবার পারফেক্টলি করতে চাই, এখানে একটু কমপ্লিকেটেড, বাট আপনারা একটু আইডিয়া নেন যে আসলে কীভাবে করে। জমজ ভিডিও আবার দেখান, জমজ ভিডিও আপনি রেকর্ড দেখিয়ে নিন, হ্যাঁ, ওটা ওদিকে আমরা এখন আর যাবো না, ওটাকে অলরেডি 4 থেকে 5 বার আমরা এক্সপ্লেন করছি, একই টপিক আমরা নতুন টপিক শিখি। সো এখানে যে ফিট টু ক্যানভাস দিলে ওই যে একটু জুম হয়ে যাবে, বাট মানে থাকবে আর কি। এখন যদি আমি প্লে করি, প্রথম থেকে প্লে করি, তো এই যে আসলো, এরকম আসলো, এটাকে আমরা স্পিডের মাধ্যমে এরকম করে থাপ করে চলে আসে না, এই টাইপের করব। তাহলে কি করব, এখানে ক্লিক করব, দেন চলে যাব হচ্ছে স্পিডে, দেন কার্ভ, দেন এখানে যে মন্টাজ হিরো, তারপরে বুলেট, এরকম অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে এখানে যে মন্টাজে সিলেক্ট করতে পারি, মন্টাজ, ঠিক আছে? এখানে ক্লিক করে দেখবেন একটা এরকম করে বাড়ি খায়। অথবা আপনি যদি কার্ভে যান, এখানে হিরোটাও মোটামুটি কাজ করে, আমি বুলেটে যাই, দেখি হয় কি না। এরকম একটা বাড়ি খাবে, তারপরে আবার এদিকে ঘুরবে। তাহলে এই পরের ফুটেজ সেম, মানে প্রত্যেকটা ফুটেজকে আপনার এরকম করে স্পিডে ধরে দেন কার্ভ ইউজ করবেন, দেন এখানে আবার সেই বুলেট, ঠিক আছে? এরকম করে প্রতিটা বারবার এরকম করে ধরে ধরে করতে হবে, এবং এর সাথে মিউজিকের বিটটা মিলাইতে হবে। আরেক প্যারা আছে, বুঝছেন, বহুত প্যারা। সে ধরেন এখানে দিলাম, আমি প্রতিটা আমরা ফাস্ট করতেছি আর কি, স্পিড দেন কার্ভ দেন বুলেট, জাস্ট এরকম করে আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছি যাতে আপনারা একটা আইডিয়া পান। স্পিড দেন আবার সেই বুলেট, দেন কার্ভ, দেন আবার সেই স্পিড, দেন আবার সেই কার্ভ, আবার সেই বুলেট, তারপরে আবার সেই স্পিড, মানে একই জিনিস আর কি বারবার করতেছি। বুলেট সবগুলো ফুটেজ করলেই দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। স্পিড দেন কার্ভ
দেন আবার বুলেট, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটা ফুটেজ মনে হয় আছে, আবার বুলেট, এবং অল দ্য ওয়ে কতগুলো ভিডিও করছি আমি। তো এখানেও স্পিড, কার্ভ, বুলেট, আবার বুঝেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে, আপনারা তো খালি 2 সিন করে দেন, এটা করতে গিয়ে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, বারবার রিপ্লে করে দেখতে হয়। সো মোটামুটি দেখেন একটা আমি একটা আজেরা জিনিস বানাইলাম, যে হোন্ডার প্রমোশন বানাইলাম। তো এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন মিউজিকের সাথে বিটের সাথে ম্যাচ করব। তো বিট বা মিউজিক কই পাবো, আপনারা বিভিন্ন ধরনের ফঙ্ক বা ফাঙ্ক মিউজিক দেখেন না টিকটকে বা বিভিন্ন ধরনের কারগুলোতে। তো এখানে এর অডিওতে ক্লিক করে আমি সাউন্ডে চলে যাব, এবং অলরেডি আমি এটা নামায় রাখছি মিউজিক, এখানে আছে আমার কাছে ডিভাইসের মধ্যে সেভ করা আছে। এটা হচ্ছে মেবি কেন্ড্রিক লামারের বা কি জানি নামটাও আমি ভুলে গেছি, ফঙ্ক মিউজিক, ওয়্যার আর ইউ, কেন্ড্রিক নামারের এইটা আছে, আর একটা আছে হচ্ছে গিয়ে এইটা, এটা এটা প্লে করি। না এটা না, এটা না, স্লে, হ্যাঁ এই যে স্লে, এটা এটা আমি নামাবো, অ্যাড করে দিলাম। এখন হচ্ছে এই মিউজিকটা পুরো মিউজিক আমরা ইউজ করব না, এটা হচ্ছে যখন বিটগুলো ধাপ ধাপ বাড়ি খায় ওই 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 বিটটা ইউজ করবো। তো আমি একেবারে সামনের দিকে চলে যাচ্ছি, এটা 18 সেকেন্ডের পরে এটা মনে হয় দেখায় আর কি। এই যে এই ধাপ ধাপ বাড়ি খাচ্ছে না, এটা আমরা নিব। তাইলে এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে স্প্লিট করে দিয়ে ভিডিওটাকে আমি অডিওটাকে কাটতে পারবো ভিডিওর মতো, ডিলিট করে দিয়ে একেবারে এটাকে নিয়ে যাবো হোল্ড করে ধরে একেবারে শুরুতে। তো এবার আমি প্লে করি, দেখেন এরকম করে আপনি মিউজিক বিটটা মিলাইতে হবে, বিটটা বিল মিলে না, যার কারণে শুনতে ভালো লাগতেছে না। মিউজিকগুলো কোথা থেকে নামাইছেন, গুগলে সার্চ করলে তো পাওয়া যায় ভাই, এটা অডিও ফাইল নামাইতে পারবেন না, এটা কেমন কথা। তো এইগুলা আর একটু বড় করতে হবে, মানে আর একটু দেখতে হবে যে কোন হয় বিটটা একবারে এক্স্যাক্টলি বিটে যখন পড়ে তখন আমাদের মিউজিকটা চেঞ্জ হবে আর কি। এই যে এইখান থেকে শুরু হয়েছে বিটটা, তাইলে এইখান থেকে এবার আমি যদি যাই, এই যে ধন বাড়ি খাচ্ছে, এখান থেকে বাড়ি খাইছে না, এখান থেকে আমরা ডিরেক্ট মানে ছোট করে ফেলবো। মানে যখন বাড়ি খাচ্ছে তখনই আমার বারবারটা চেঞ্জ হবে, এটা অনেক সময় লাগে। আর মাঝখানে আপনি ট্রানজিশন ইউজ করতে পারেন, একটু বড় করে, যে মাঝখানে একটা শেকি ট্রানজিশন থাকে না, এরকম করে সার্চ করবেন যে শেক, ক্যামেরা শেক বা এরকম শেকি, সার্চ করে দেখি হয় কিনা, যে শেক, এই যে এরকম, এই শেকটা অ্যাপ্লাই টু অল দিয়ে তাহলে সবগুলোতে অ্যাপ্লাই হবে। এবার আমরা প্লে করি দেখি হয় কিনা। মানে এটা অনেক অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। সাউন্ড আপনারা এখন শুনতে পাচ্ছেন না, মোবাইলের সাউন্ড তো, আপনি যখন রেকর্ডটা শুনবেন তখন শুনতে পাবেন, এখন পাবেন না। ওকে, আর এটা তো মানে সাউন্ডটা আমি জাস্ট দিলাম যাতে ওই বিটে ম্যাচ করে কাটতে পারি, মানে যখনই এটা জোরে বিটে বাড়িটা পড়ে তখনই আপনি জাস্ট আপনার ফুটেজটা চেঞ্জ করে ফেলবেন, তখনই দেখতে ভালো লাগে, আর এটা বাড়ি খায় আমার কানে। সো আই হোপ আপনারা এখন এই যে মোবাইল ইউজাররা একটু কষ্ট কম পাবেন। আজকে অনেক কিছু দেখাইছি মোবাইল থেকে, যেটা পিসি থেকে এই জিনিসটা দেখানো হয় নাই, বাট যা বুঝতে পারছেন কীভাবে কার্ভ ইউজ করতে হয় বা এই যে স্পিড কার্ভটা ইউজ করতে হয়। তো আশা করছি আপনারা আজকে মোটামুটি 4 থেকে 5 ধরনের নতুন নতুন টপিক শিখছেন, এবং আমি শুধুমাত্র যমজ ভিডিও বাদে বাকি সকল ফুটেজ আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো থেকে প্র্যাকটিস করবেন, এবং সবার আগে যমজ ভিডিওটা হোমওয়ার্ক জমা দিন, বাকিগুলো আস্তে আস্তে দিলেও হবে। আমার মেইন ফোকাস বা আমি দেখতে চাই যে আপনারা হচ্ছে এই ইয়াটা পারছেন কিনা, ওই মাস্কিংটা শিখছেন কিনা, ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ার,
এবং সবাইকে আমি সবার যমজ বিরুদ্ধে আপনার 3টা ক্যারেক্টার আপাতত করার দরকার নাই। যদি পারেন তাহলে তো আপনার এক্সট্রা অর্ডিনারি ভালো। আর যদি আপনি একদমই মানে মোটামুটি পারেন তাহলে ডাবল ক্যারেক্টার প্লে করলেই হয়েছে। কারণ 3 ক্যারেক্টার আসলে ভেজাল লাগে, কারণ কখন কে কী বলবে ওটা আগে থেকে স্ক্রিপ্ট করে নিতে হয়, যেহেতু আপনার এখন স্ক্রিপ্ট রাইটিংয়ে অতটা মানে এক্সপার্ট হতে পারেন নাই। সো আপাতত আপনার ডাবল ক্যারেক্টারটা করেন, যে একজন আপনার বানান যে একজন স্টুডেন্ট, একজন ছাত্র, বা একজন একটা ফ্রেন্ড, একজন একটা ধরেন ভাই, 2 ভাই বা বাবা ছেলে, এরকম ক্যারেক্টার প্লে করেন। আপনি বাবা হয়ে জিজ্ঞাসা করেন এই তোমার রেজাল্ট কি, আপনি ছেলে হয়ে উত্তর দিবেন যে হ্যাঁ বাবা আমি ফেল করছি, আমাকে রিক্সা কিনে দাও, এই টাইপের কথাবার্তা, ঠিক আছে? সো আশা করছি আপনারা এখন মোটামুটি আজকের ক্লাসটায় একটু এনজয় করছেন। আচ্ছা আমি মোবাইল থেকে এখন বের হয়ে যাই, আমি আর মোবাইলে থাকবো না, আমি মোবাইলে সেভ করে দিচ্ছি যাতে আপনারা এটা একটু পরে পেয়ে যান। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি মোবাইল থেকে। ওকে, আমি মাইক অন করে দিচ্ছি, আপনাদের যারা কথা বলতে চান ও কথা বলতে পারেন। ও ভাই রে ভাই, না এটা ওটা বলতে পারেন, ঠিক আছে? ওই যে থটস অফ শামস, তারপরে এরকম অনেক ক্রিয়েটর আছে দেখবেন যে ওরা এরকম ডাবল ক্যারেক্টার প্লে করে, একা একাই 7-8টা ক্যারেক্টার প্লে করে, আর আপনারা মাত্র 2টা ক্যারেক্টার প্লে করতে পারবেন না। ইটস ভেরি স্যাড। তাহলে আর কেমনে কন্টেন্ট ক্রিয়েটর হবেন বলেন? আচ্ছা একজন পুরো খালি গায়ে চলে আসতেছে আমাদের সামনে, উনি কি হ্যাকার নাকি? আমি তো ভিডিও অন রাখছি, সমস্যা নাই। আহ, ঠিক আছে, আজকের ক্লাসে সবাই সবকিছু বুঝতে পারছেন? সব ক্লিয়ার? মাইক অন করি নাই আমি, আচ্ছা মাইক অন করছি। আচ্ছা সাউন্ড, আমি সাউন্ড দিছি, আপনারা এখন চাইলে কথা বলতে পারেন। জি নারায়ণ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভাই বলেন। সিলেট থেকে বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি যে স্পিডটা বাড়ালেন বা কমালেন, আমরা সোজা যেতে পারছি, আমরা ব্যাগে কিভাবে করতে পারি এটা একটু বললে ভালো হতো। মানে ধরুন আমি স্পিডে পাড়ায় নিয়ে গেলাম যাতে ব্যাগ হ্যাঁ করতে পারি। আচ্ছা, ওইখানে রিভার্স অপশনটা ওইখানে ওই স্পিডের কার্ভের মধ্যে পাবেন না, ওইখানে আবার ওটাকে আপনার এক্সপোর্ট করে বা ওটা করে আবার নতুন করে তখন রিভার্স করতে হবে, একটু ঝামেলা আছে, এই কারণে আমি দেখাই নাই। এটা নেক্সট ক্লাসে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। মানে ওই এক্স্যাক্টলি ওখানে ওখানে দেখাই নাই আর কি। ওই যা অলরেডি দেখবেন অনেকেই বলতেছে যে মাথা উপর দিয়ে যাবে, বুঝছেন? অনেকেই আজকে মানে মাথা আউলাই ফেলছে। আমি আমি expert না, আমিও নতুন, হ্যাঁ আমি ডাক্তার। হ্যাঁ আমি জাস্ট এমনি জাস্ট শেখার জন্য আপনার সাথে ক্লাসে আসছি। জাস্ট আমারও বয়স অনেক, আমিও অত বেশি পারি না, সবাই আমাদের মতো অনেকেই আছে। আর যে সকল আপা বা ভাইয়েরা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু বলতেছে যে খুব সুন্দর, আরো আরো তাড়াতাড়ি যান, আরো তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, আমরা যাতে বুঝতে পারি এতটুকু, আমরা হ্যাঁ যাতে একটা ভিডিও বানাতে পারি এরকম। হ্যাঁ হ্যাঁ আমি থ্যাংক ইউ। হ্যাঁ আপনাদেরকে স্পিড কার্ভ নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস নিয়ে হতে পারে। আপনারা যমজ ভিডিওটা খালি বানান, তাতেই আমি হ্যাপি থাকবো। ওটা আপনি পরে বানালেও চলবে। আপনারা, আমি দেখতে চাই সবার ডাবল ক্যারেক্টার, ঠিক আছে? সবগুলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি। একটা জিনিস বলতে কি, ওই যে জুমস ভিডিওর উপরে যদি হাত চলে আসে তাহলে হাত সেটা কিভাবে কন্ট্রোল করবো? এটা হাত দিবেন না, আপনি স্পেসটা আগে থেকে বুঝে নেবেন যে আপনি কতটুকু জায়গায় আপনি আছেন, বুঝেন নাই? ধরেন আপনি আপনার ভাইকে বা বোনকে বসাই দিলেন ওই পাশে, মানে ওই যে ওইটুকু জায়গা রাখবে, ওই জায়গাটা আপনি আগে থেকে বুঝে নেবেন হ্যাঁ আমি এই জায়গায় যাব না। এবং আপনি একবার ভুল হবে, আমি জানি এটা ভুল হলে আবার ট্রাই করেন আপনি। আমি এই ভিডিওটা এই 3টা জন ভিডিও করছি, আমি ছাদে গেছি, রুমে গেছি, দেখি যে আমাকে আটে না, কোনো জায়গায় আমাকে ধরতেছে না, পরে আমি বারবার জায়গা চেঞ্জ করে আমি নিজে দেখছি। তো আপনি যদি পারি, আপনারা একটু চেষ্টা করেন, আপনারা 2-3বার 4বার করেন, সমস্যা কি? আচ্ছা ভিডিওতে কি সাউন্ড দিতে হবে? ম্যান্ডেটরি না, কিন্তু আপনি যদি একটা ফানি ভিডিও বানাইতে পারেন তো খারাপ কি, বা এটা যে ভিডিও ভয়েস দিয়ে বানাইতে পারেন, আমার তো মানে সমস্যা নাই। আচ্ছা মোবাইলের রেকর্ড একসাথে কিভাবে দিব? প্রতিটা ক্লাসের জন্য তো আমি ওই 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 ক্লাসের ডের মধ্যেই তো সবগুলা দিয়ে দিই। আচ্ছা বাকিরা সবাই আজকে ক্লিয়ার? সবার ভালো লাগছে ক্লাসটা? জি আপু বলেন। জি আপু বলেন। এটা হচ্ছে আমি যদি জিজ্ঞেস করলাম আমার ভয়েস দিতে হয় দিনের ভেতরে যে আমি কথা বলছি, সে উত্তর দিচ্ছে। যদি এরকমটা হয় যে আমি তার সাথে ঝগড়া করছি, তখন ওইখানে যে সাউন্ডিং গুলো হবে সেটা আমি কিভাবে অ্যাড করতে পারি আর কি? আপনি ঝগড়া যখন করতেছেন সাউন্ড তো থাকবেই না,
বুঝেন নাই সাউন্ড কিন্তু আমি তো মানুষটা একটা, কিন্তু আমি যখন না, আপনি তো মানুষ একটা, কিন্তু আপনি তো একসাথে ডায়লগ বলতেছেন না, আপনি তো পরে বলতেছেন। মানে প্রথমে আপনি যে চিল্লাচিল্লি করছেন একলা একলা, পরবর্তী আপনি তো আবার চিল্লাবেন, তো ওই সাউন্ডটা তো থাকবে। বুঝেন না জিনিসটা? এই সাউন্ডটা কি এডিটের সময় একসাথে করে দিব, তাই তো? হ্যাঁ, একসাথে করা লাগবে না। আপনি যখন ভিডিওটা কাটবেন, যখন একটা লেয়ারে বসাবেন, সবগুলো সাউন্ডই শোনা যাবে। বুঝলেন না? মানুষ তো আপনি একটা, মানুষ আপনি একটা। হ্যাঁ, এটাই তো মজা, এটাই তো মজা। আপনি ভুল করবেন, আপনি দেখবেন যে হচ্ছে না, আবার ট্রাই করবেন। এটাই তো একটা ওয়ান কাইন্ড অফ আপনাকে টেস্ট, পরীক্ষা আমরা কেন বলি। আচ্ছা, আমার চ্যানেল একটু স্পন্সর করবেন। আপনার চ্যানেল আমি কেন স্পন্সর করবো ভাই? আমি কি এত বড় লোক হইছি? বেশ জটিল না, এটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিস যে। একটা কথা বলার ছিল, জি ভাই বলেন। আমি ওই যে এক্সপোর্ট করতে পারতেছি না, তো ভিডিও এডিটিং শেষে এক্সপোর্ট করতে কেন? গেলে তো ওরা পুরোটা নিতে বলতেছে। আপনি মোবাইল না পিসিতে? মোবাইল 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 না সবাইকে মড ভার্সন দেওয়া হয়েছে, আপনি কেন পান নাই? বুঝতেছি না তো এটা। সবাইকে তো মড ভার্সন দেওয়া হয়েছে, সবাই মড ভার্সন পাইছেন না মোবাইলের জন্য? আমি তো পাইনি এখনো। কি বলে সবাই তো আমার, এই যে না ভাই, না ভাই, না ভাই, আমরা পাইনি, অনেকেই আচ্ছা পাইনি। আপনারা যে আরেকবার একটু লিঙ্কটা দিন ভালো। আমাদের ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আপনাদের সাপোর্ট গ্রুপটা আছে, ওখানে যারা মেসেজ দিতে পারেন, ওইখানে আপনারা জাস্ট ইমরান ভাইকে মেনশন করেন অথবা জিজ্ঞেস করেন যে আমি পাই না, আমাকে একটু অ্যাপটা দেন। ওখানে অনেক মানে যখনই আপডেটটা আসে, তখন হয় কি আগের যে ক্র্যাকটা কাজ করে না, উনি কিন্তু আবার মতন করে আপডেটটা দিয়ে দেয়। আপনারা কেন পাবেন না তাহলে? তাহলে আমরা অনেকেই হয়তো বা পাই নাই। আপনারা গ্রুপে অ্যাক্টিভ না, এটা যে প্রমাণ। আমরা যে গ্রুপে অ্যাক্টিভ না, এটা প্রমাণ যে আপনারা মিস করেছেন। বিষয়টা এরকম না, যখন যেটা নোটিশ আসতেছে দেখতেছি, কিন্তু হ্যাঁ। লিঙ্কটা যে দিছে ওটা জানি না তো। হ্যাঁ আপনার, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আমরা দিব। আচ্ছা সমস্যা নাই। নাজমুল ভাই, জি। তাহলে আমরা আমাদের খুবই দুঃখিত, আমরা দেখতে পারিনি। তো যাই হোক, আরেকবার যদি আপনি আমাদের জন্য, সবার জন্য একটু দেখবেন করেন, আচ্ছা, ইমরান ভাইয়ের তো খবর। হ্যাঁ আপনাদের সাপোর্ট যে ক্লাসটা হবে, হ্যাঁ সাপোর্ট ক্লাসটাও যদি বলেন, ওখানেও ওনারা কথা শুনবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি মাইক অন করে রাখছি, আপনারা চাইলে এখানে কথা বলতে পারেন। আমি এখানে মাইক অন করে রাখছি।